এর পক্ষ থেকে সকল নেট সেট শিক্ষার্থীদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আইসিটির অর্থাৎ কম্পিউটার আমাদের যে সেকশনটা রয়েছে প্রথম পেপারের, সে আইসিটির অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির প্রথম ক্লাস শুরু করতে চলেছি। ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করো, আশা করি সকলের ভালো লাগবে। চলো আমরা শুরু করি। আইসিটির ফুল ফর্ম এই টেকনোলজি বলছে আগে, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। গুড। তাহলে আমরা আজকে আইসিটির ফার্স্ট ক্লাস শুরু করব। ঠিক আছে, আমি তোমাদের কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করবো, তোমরা আনসার দেবে। পাওনি? দুটো আইসিটির নোট দাও তো, একটাই দাও। চলো, আশা করি সকলের বাড়িতে কম্পিউটার রয়েছে, আছে তো? কম্পিউটার বা ল্যাপটপ। সকলে জানো কম্পিউটারে কি কাজ? ঠিক আছে, কম্পিউটারে কি কি পার্টস রয়েছে সকলে জানো তো? ঠিক আছে, তবু আমরা আজকে যেটা জানবো, প্রথমে যেটা জানবো সেটা হলো আমাদের কম্পিউটারটা হলো কি জিনিস। কি জিনিস? অ্যাবাউট কম্পিউটার। ঠিক আছে, প্রথমে জানবো কম্পিউটার সম্পর্কে, তারপরে আমরা 2 নম্বর জানবো আজকে হিস্টোরি অফ কম্পিউটার। কি লেখা নেই? খাতা কলম বের করো না, খাতা কলম না, এই নোটেই মোটামুটি কিছু কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে, তখন লিখে নেবে। ঠিক আছে, হিস্টোরি অফ কম্পিউটার। 3 নম্বর পড়বো পার্টস অফ কম্পিউটার। ঠিক আছে, 4 নম্বর পড়বো কি বলো তো? 4 নম্বরে কি আছে? পার্টস হবে, তারপর পড়বো সফটওয়্যার। আজকের ক্লাসে মোটামুটি আমরা কম্পিউটারে এই সমস্ত জিনিসগুলো কিন্তু কভার করব। ঠিক আছে, প্রথমে আমরা মোটামুটি কম্পিউটার সম্পর্কে একটা জেনারেল কনসেপ্ট দেখে নিই। তোমরা সকলে কম্পিউটার দেখেছো, কম্পিউটারের মাঝে দেখবে এইরকম একটা জিনিস থাকে, এটার নাম কি? এটা হলো মনিটর। সবাই কিন্তু বলবে, ঠিক আছে, এটা হলো কি? মনিটর। ঠিক ডান পাশে অথবা বাঁ পাশে টেবিলের উপরে এরকম একটা বাক্স থাকে, এটাকে কি বলবো আমরা? সিপিইউ। সিপিইউ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। গুড। ঠিক এখানে আবার একটা বোর্ড থাকে, হ্যাঁ, কে বলছো? হ্যাঁ আসফারুল বলো। ঠিক আছে, এটা হলো কি? কিবোর্ড। আর ঠিক এই পাশে একটা ইঁদুর মুখ একটা জিনিস থাকে, এটাকে আমরা কি বলবো? মাউস। ঠিক আছে, না এটা আমি পরে দেখাচ্ছি। আর কি থাকে কম্পিউটারে? ইউপিএস। ওরা কোথায় থাকে? নিচে থাকে। ধরো এটা যদি টেবিল হয় তো টেবিলের নিচে থাকে ইউপিএস। আর কি থাকে? ইউপিএস। আর থাকে ধরো একটা সাউন্ড সিস্টেম। প্রিন্টার ম্যান্ডেটরি না, যাদের প্রয়োজন প্রিন্টারে তারা প্রিন্টার রাখে। ঠিক আছে, আপাতত আমরা কম্পিউটারের ক্ষেত্রে এই কটা জিনিস পাচ্ছি। ওকে, তো এবার বলবো এখানে কম্পিউটার সিস্টেম টোটালটা একটা কি? একটা সেট। ঠিক আছে, একটা সেট কিসের? হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের। তাহলে আমরা এখন প্রথমে যেটা দেখবো যে এই কম্পিউটারের মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে, সেটা কোনটা হার্ডওয়্যার এবং কোনটা সফটওয়্যার। আই থিঙ্ক তোমাদের প্রত্যেকের ধারণা রয়েছে যে কোনটা হার্ডওয়্যার এবং কোনটা সফটওয়্যার। এখানে যদি বলি, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে হার্ডওয়্যার কোনটা বা সফটওয়্যার কোনটা? এক্স্যাক্টলি, কম্পিউটারের অ্যানি ট্রানজেবল থিং। ট্রানজেবল মিনস যেটাকে আমরা টাচ করতে পারি। সাপোজ ধরো এখানে একটা স্পিকার রয়েছে, এটাকে আমরা টাচ করতে পারলাম, এটা হলো কি? এটা হার্ডওয়্যার। এটাকে টাচ করতে পেরেছি, এটা কি? হার্ডওয়্যার। তাহলে যে সমস্ত জিনিস ট্রানজেবল, টাচ করতে পারি কম্পিউটারের মধ্যে, সেগুলো কি? আমাদের হার্ডওয়্যার। আর যেগুলো টাচ করতে পারি না সেগুলো কি? সফটওয়্যার। সাপোজ দেখো এখানে বৈঠকের সফটওয়্যার থেকে ক্লাস চলছে, আমরা কি টাচ করতে পারছি?
কিন্তু সফটওয়্যারটা আমরা ইউজ করছি কিভাবে, ভায়া কম্পিউটার। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা মনিটর দেখলাম, সিপিইউ দেখলাম। তাহলে সিপিইউ এর ফুল ফর্ম কি বললাম, তোমরা বলেছিলে সেন্ট্রাল প্রসেসিং। ইউপিএস এর ফুল ফর্ম কি, এটা হলো পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, এটার কাজ কি বলতো, এটার কাজ হলো পাওয়ার সাপ্লাই করে। কি পাওয়ার, পাওয়ার তো ইলেকট্রিক দেয় আমাদের, ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই করে। তাহলে এটা কি, এটা হলো মোটামুটি আমাদের 20 থেকে 30 মিনিটসের একটা পাওয়ার ব্যাকআপ দেয় কম্পিউটারকে। কেন, টিভিতে তো ইউপিএস থাকে না, থাকে কি? তাহলে কম্পিউটারের ক্ষেত্রে কেন ইউপিএস দেওয়া হয়? কম্পিউটার যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হলো, কম্পিউটার যে সমস্ত কাজ আমরা করি সেটা কি হয়, বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এবার ইউপিএস থাকলে কি হয়, আমরা 20 মিনিট সময় পাচ্ছি, সেখানে কি হয়, আমরা যে ডেটাগুলো কাজ করেছি সেগুলো আমরা সেভ করি। ঠিক আছে, চলো আমরা নোটটা একটু ফলো করি। নোটে প্রথমে যেটা রয়েছে সেটা হলো আইসিটি। আমাকে গরম লাগছে খুব, 26-এ দেবো। যাই হোক, আমরা পড়বো ইন্ট্রোডাকশন কিসের, আইসিটির। ঠিক আছে, আইসিটি ইন্ট্রোডাকশনে কী দেওয়া আছে প্রথমে দেখো তো, বলছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা হলো ফুল ফর্ম। ঠিক আছে, এটার কাজ কি, এটা কিছু অ্যাডভান্টেজ রয়েছে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আইসিটির প্রথম অ্যাডভান্টেজ হলো স্পিড। তুমি যখন কোনো কাজ করবে, যে কোনো কাজ, পড়াশোনার ক্ষেত্রে বলো, কম্পিউটারের ক্ষেত্রে বলো, আমাদের ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এতটা উন্নত হয়েছে যে আমাদের কাজগুলো কী করে, অতি দ্রুত করে যেতে পারে। যে কোনো সমাধান বলো, যে কোনো সলিউশন বলো, কম্পিউটারের যে কোনো কিছু, আমাদের এই স্পিডের কারণে কিন্তু আমাদের আইসিটি কী করেছে, আমাদের দৈনন্দিন জীবনকে অনেকটা এগিয়ে দিয়েছে। 2 নম্বর পয়েন্ট কী আছে বলো তো, প্রিসিশন। এটার বাংলা মানে কি, প্রিসিশন তো বললাম, এটার বাংলা মানে কি, এটা হলো অ্যাকচুয়ালি আমাদের সমস্ত কাজকে কম্পিউটার কিভাবে করে, নির্ভুলভাবে করে। কিভাবে করে, কম্পিউটারের কাজ কি ভুল হয়, কম্পিউটার ভুল করে না, তারপরেও কম্পিউটারের দ্বারা ভুল হয়ে থাকে অনেক সময়। কে করে ভুলগুলো, হিউম্যান বিং ভুল করে, বিকজ হিউম্যান বিং হলো ভুলের রাজা। ঠিক আছে, তারপরে কি পয়েন্ট আছে বলো, ভার্সেটাইলের বাংলা কি বলো, ভার্সেটাইল, আমরা অনেক সময় বলি না ভার্সেটাইল অ্যাক্টর বলে থাকি না, তো ভার্সেটাইলের বাংলা হলো কি, বৈচিত্র্যময় বা বহুমুখী। ঠিক আছে, তো ভার্সেটাইল কি, বহুমুখী। তার মানে এটাই বলতে চাচ্ছে যে কম্পিউটার সব দিক থেকে কাজ করতে পারে, যে কোনো দিক, তোমার ট্রেনের দিক থেকে বলো, হসপিটালে বলো, আমাদের যেমন চন্দ্রযান 3 কোথায় গেছে, চাঁদে গেছে। চন্দ্রযান 3 থেকে শুরু করে প্যান্টের জিপ অব্দি প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের কম্পিউটারের বা মেশিনের কাজ আমরা দেখতে পাই। আদিত্য স্যার তো পড়া, আদিত্য স্যার কোথায় যাবে। তারপরে কি আছে, ডিজিটাল ডিভাইড। ঠিক আছে, এই ডিজিটাল ডিভাইডটা কি করে, মানে প্রত্যেকটা যে কাজগুলো রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে, যে সমস্ত কাজগুলো করি সেটাকে ডিজিটালি কিন্তু কী করে, ডিভাইড করে। ঠিক আছে, তো কম্পিউটার অ্যাকচুয়ালি আমাদের যে কম্পিউটার যে মেশিন, এটা হলো একটা মেশিন যেটাকে বিভিন্ন হার্ডওয়্যার নিয়ে একসাথে ইনবিল্ড করে তৈরি করা হয়েছে। সেই মেশিন কী করে, আমাদের কিন্তু প্রত্যেকটা কাজে অনেকটা ডিজিটালি সহায়তা করে থাকে। এটা হলো আমাদের আইসিটির আমাদের মেইন অ্যাডভান্টেজেসগুলো। বাকি রয়েছে ক্ষতিকারক দিকগুলো কি, বলছে কস্ট। কস্ট মানে কি, কস্ট মানে হলো এটা বলতে চাচ্ছে কি যে আইসিটিটা আমাদের কাছে অনেকটা এক্সপেন্সিভ, সবাই কিন্তু এটাকে অ্যাফোর্ড করতে পারে না। দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে, হ্যাকিং। হ্যাকিং মানে কি, হ্যাক। ধর আমাদের ব্যাংকের ডেটা রয়েছে, আমাদের পার্সোনাল ডেটা রয়েছে ফোনে বা কম্পিউটারে, এটা কি হয়, এই ইন্টারনেটের মাধ্যমে চুরি হয় বা মানুষ তার নিজ স্বার্থে কী করে সেগুলোকে ড্যামেজ করে দেয়। তারপরে কি পয়েন্ট আছে বলো, কি আছে, ট্রোলস। হ্যাঁ, ট্রোলস তো সবাই পরিচিত। ট্রোলস মানে কি, এক্স্যাক্টলি, ট্রোলস মানে হলো মজা করা। আমরা এই ফেসবুক বলো, টুইটার বলো, জিমেল বলো, এগুলোতে কি হলো বিভিন্ন জিনিস নিয়ে ট্রল করি, মানুষকে কি করি, অ্যাবিউজ করি, হ্যারাস করি তো বিদ্রুপ করা। তো এই আইসিটি বা এই যে টেকনোলজি এসছে আমাদের এতটা উন্নত হয়েছে, এর যেমন ভালো দিক রয়েছে তেমন কিন্তু খারাপ দিকটাও রয়েছে। তারপরে রয়েছে পর্নোগ্রাফি।
এটা সম্পর্কে আশা করি সবাই অবগত রয়েছে। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা যখন হাতে ফোন থাকে, তো অনেক বাচ্চা একটু বেশি এঁচড়ে পাকা হয়। ওরা কি করে, বিভিন্ন ফোনে মানে গুগলের মাধ্যমে ইন্টারনেট ইউজ করে কিন্তু ওরা পর্নোগ্রাফি অ্যাক্সেস করে নিজের জীবনটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। তারপরে কি রয়েছে, ভাইরাস। ভাইরাসটা কি? ভাইরাসটা হলো একটা আমাদের কিন্তু সফটওয়্যার। সেই সফটওয়্যারটা কি করে, হ্যাঁ ভাইরাস, তোমার একটা ভালো ভাইরাস রয়েছে, একটা খারাপ। এই খারাপ ভাইরাসটা কি করে, আমাদের কম্পিউটার টেকনোলজির মধ্যে ঢুকে আমাদের জীবনে অনেক হানিকারক জিনিস তৈরি করতে পারে। তোমাদের ডেটা লস হতে পারে, তোমাদের ডেটা চুরি হতে পারে, হ্যাকিং হতে পারে, এগুলো কিন্তু ভাইরাসের দ্বারা হয়ে থাকে। ঠিক আছে, তো মোটামুটি আইসিটি এটাই কনসেপ্ট, এর বেশি এখানে কিছু নাই। তারপরে কম্পিউটার সম্পর্কে তো বললাম। কম্পিউটার কি? কম্পিউটার অ্যাকচুয়ালি ইলেকট্রনিক ডিভাইস বা মেশিন, যেটা ইলেকট্রিকের মাধ্যমে কিন্তু সমস্ত গণনা কিন্তু করে থাকে। আমাকে তোমাদের মধ্যে কেউ বলো কম্পিউটারের বাংলা কি? এক্স্যাক্টলি, কম্পিউটারের বাংলা কিন্তু গণক যন্ত্র। এটা কিন্তু অনেকেই জানে না। জানতে এখানে বলো তো সত্যি কথা, জানতে? তাহলে কম্পিউটারের বাংলা হলো গণক যন্ত্র। বলছে দেখো, অ্যান ইলেকট্রনিক ডিভাইস হুইচ ইজ ক্যাপাবল অফ রিসিভিং ইনফরমেশন। এটা একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা কিন্তু আমাদের যে ইনফরমেশন রয়েছে সেটা রিসিভ করতে পারে, সেটা পাঠাতেও পারে। ঠিক আছে, এবং পার্টিকুলার ফর্ম অ্যান্ড of performing a sequence of operations in accordance with a predetermined but variable set of procedural instruction. এটা কথা বলতে কম্পিউটারের ভিতরে যে আমরা সফটওয়্যারগুলো পাই, কম্পিউটারের ভিতরে মূলত আমরা সফটওয়্যার আর হার্ডওয়্যার পাই। ঠিক আছে, এই সফটওয়্যারটা কি? এই সফটওয়্যার হলো কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে আমরা এটাকে ইনস্টল করি। ঠিক আছে, এটার যদি আমরা পরিভাষা বলতে যাই তো আমরা বলবো সেট অফ ইনস্ট্রাকশন। সেট অফ ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনটা কে দেয়? মানুষ দেয়। কিভাবে দেয়? মানুষ কিভাবে ইনস্ট্রাকশন দেয়? কোডিং এর মাধ্যমে। কোডিং তো শুনেছো, কোডিং শুনেছো তো? এই কোডিং এর মাধ্যমে মানুষ কি করে, সফটওয়্যার ম্যানুফ্যাকচার করে। বিভিন্ন যে সমস্ত তোমার সফটওয়্যার কোম্পানিগুলো রয়েছে, ওরা কি করে, ওদের কাজ মূলত সফটওয়্যার তৈরি করা। যেখানে কিভাবে হয়, যেখানে লিখে লিখে প্রত্যেকটা ওয়ার্ড লিখে 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 সফটওয়্যার কিভাবে কাজ করবে, ওয়েবসাইটগুলো কিভাবে কাজ করবে, প্রত্যেকটা জিনিস কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়। ইনস্ট্রাকশনে যদি একটা সামান্য পরিমাণে ভুল থাকে তাহলে কিন্তু সেই সফটওয়্যার কাজ করবে না। তাহলে কি করবে? হ্যাং হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের ফোনের মধ্যে দেখো অনেক সফটওয়্যার কি হ্যাং করে তো, খুলতে গেলে আমি হ্যাং করলো, অনেক সময় নেট চলে না, অনেক সময় সার্ভার প্রবলেম। তখন কি করে, যারা সফটওয়্যার অপারেটর রয়েছে ওরা সেটাকে পরের জেনারেশনের জন্য আপডেট করে। আমাদের সফটওয়্যার তো আপডেট হয়। কেন আপডেট হয়? কারণ ওই জেনারেশনের সফটওয়্যারের মধ্যে কোনো একটা ল্যাগিং করছে, কোনো একটা বাগিং রয়েছে, ডিবাগিং করতে হয় এটাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই সমস্ত ভুলগুলোকে খোঁজা হয় যে কেন সফটওয়্যারটা ল্যাগিং করছে, কোন জায়গায় ল্যাগিং করছে, তারপরে সেটাকে আবার নতুন আপডেট দেওয়া হয়। ঠিক আছে, যেমন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন দেখো, অ্যান্ড্রয়েড আপডেট করতে হয়, অ্যাপেল ফোন আপডেট করতে হয়। তো এইটা হলো আমাদের মেইনলি সফটওয়্যার। সফটওয়্যারের মেইন কথা যেটা বলবো, সফটওয়্যার হলো আমাদের সেট অফ ইনস্ট্রাকশন অফ প্রোগ্রাম হুইচ ইজ ইনস্টল ইন কম্পিউটার হার্ডওয়্যার। বলছে কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য রয়েছে। স্পিড, এভরিওয়ান নো দ্যাট কম্পিউটার হ্যাজ এ ম্যাক্সিমাম স্পিড টু সলভ দেয়ার প্রবলেম। ঠিক আছে, কম্পিউটার কি করে, কম্পিউটার তার সমস্ত প্রবলেমকে খুব দ্রুততার সহিত কি করতে পারে, সলভ করতে পারে। অ্যাকুরেসি, অ্যাকুরেসি মানে কি, সঠিকভাবে করতে পারে, নির্ভুলভাবে করতে পারে। নো আইকিউ, এটা ইম্পর্টেন্ট। কম্পিউটারে কি কোনো আইকিউ আছে? কম্পিউটারে কোনো আইকিউ আছে? কেন নেই? বলো, ভালো করে বলো, কম্পিউটার আইকিউ আছে? বলো বলো, কম্পিউটার আইকিউ আছে? আইকিউ কিভাবে? কম্পিউটার আচ্ছা ধরে রাখে। অ্যাকচুয়ালি কম্পিউটারের কোনো আইকিউ নেই। ঠিক আছে, আচ্ছা আইকিউ এর ফুল ফর্ম বলো। ইন্টেলিজেন্ট কি একটা কোশ্চেন না, অ্যাকচুয়ালি ওর ফুল ফর্ম হলো ইন্টেলিজেন্স কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা আইকিউ এর সূত্রটা কি বলো? MA মেন্টাল এজ বাই 100। আচ্ছা আইকিউ এর ফর্মুলা কে দিয়েছিল বলো? টারম্যান, ভালো করে বলো। টারম্যান, আর এর এর মানে প্রথম এটা ইন্ট্রোডিউস করলে উইলিয়াম স্টার্ন। ঠিক আছে, ওকে।
আচ্ছা, কম্পিউটারের ফুল ফর্ম কি? আমি এটা লিখে দিই, আমি এটা লিখে নিয়ে এসেছিলাম নোটে। কম্পিউটারের ফুল ফর্ম বলো। কমনলি অপারেটেড মেশিন ইউজড ফর ট্রেড অর টেকনোলজি, এডুকেশন অ্যান্ড রিসার্চ। ঠিক আছে, যদিও পরীক্ষায় পড়বে না, বাট তোমরা হয়তো একটু জেনে রাখলে। হ্যাঁ, ঠিক আছে, বিএডে আছে না? আচ্ছা, এবার আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি এখানে, সকলের কাছে তো নোটস রয়েছে। তো আমি যখন বলবো তোমরা পেজ উল্টে দেখবে। এখানে রয়েছে কিছু পার্টস অফ কম্পিউটার, যেটা কিন্তু আমি তোমাদের অলরেডি দেখালাম। আর রয়েছে ইনপুট আউটপুট ডিভাইস, এটা আপাতত এখন দরকার নেই, ওটা আমি পরে আলোচনা করছি। তো পার্টস অফ কম্পিউটার কি রয়েছে? প্রথমে এটা কি দেখতে পাচ্ছ? এটা হলো আমাদের সিপিইউ। ঠিক আছে, এটা হলো মনিটর, কিবোর্ড, স্পিকারস, মাউস, এইচডিডি, এইচডিডি, র্যাম, এক্সপেনশন কার্ড, মাদারবোর্ড, সিপিইউ কুলার, সিপিইউ সব কিছু। ঠিক আছে, তো আমাদের যে এবার আমরা একটু ফাংশন পড়বো। সিপিইউ এর ফুল ফর্ম কি বললাম? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই যে সুন্দর একটা বাক্স রয়েছে, ডাব্বা রয়েছে, এর মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে। তোমরা কি জানো প্রত্যেকেই? কেউ একজন বলো যে কম্পিউটারের সিপিইউর ভিতরে কি কি থাকে? এখন বলো। এএলইউ বলতে? ওটা তো সফটওয়্যারে গেল, হার্ডওয়্যারের মধ্যে বলো। এক মিনিট, একটা একটা বলো। র্যাম থাকে, রম থাকে, এইচডিডি। এইচডিডির ফুল ফর্ম কি? হার্ড ডিস্ক। আর একটা ডি কোথায় গেল? হার্ড ডিস্ক ড্রাইভ। আর একটা কি থাকে? এসএসডির ফুল ফর্ম কি? একদম লাস্ট পেজে দেখো, লাস্ট পেজের আগের পেজটা দেখো, ওখানে কিছু ফুল ফর্ম দিয়েছি। প্রত্যেকে এই ফুল ফর্মগুলো নেক্সট ক্লাসের জন্য মুখস্থ করে নিয়ে আসবে। ঠিক আছে, আর দেখো লাস্ট পেজে কিছু তথ্য দেওয়া রয়েছে যে তোমাদের অবশ্যই জানা দরকার। একদম শেষ পেজে, এসটিডি নেই, আমি বলে দিচ্ছি, ওটা ছেড়ে দাও। শেষ পেজে কি লেখা আছে দেখো তো? ডিজিটাল ইনিশিয়েটিভ ইন হায়ার এডুকেশন ইউ মাস্ট নো। ঠিক আছে, তোমরা যে এই যে নেট পড়ছো, আমাদের নেটের পেপার অনে টিচিং অ্যাপটিটিউড, ওকে, আর রয়েছে হায়ার এডুকেশন, আর আইসিটি, আর রিসার্চের কিছু কিছু জায়গায় এই যে কটা টপিক তোমাদের এখানে দিয়েছি, প্রত্যেকটা টপিক থেকে কোনো না কোনোবার, মানে কোনো না কোনোবার প্রত্যেকবারই কিন্তু প্রশ্ন আসবে। প্রত্যেক শিফটে প্রশ্ন পাবে। এই কটা জিনিস তোমরা কি করবে আমি বলছি শোনো। খাতা নেবে, খাতাতে প্রথম পয়েন্ট লিখবে, গুগল সার্চ করে প্রত্যেকটার জন্য 5টা 6টা 7টা করে পয়েন্ট তুলে নেবে। আমি কিন্তু প্রত্যেকের খাতা দেখবো এবং আমি জিজ্ঞেস করবো প্রত্যেককে ধরে। ধরো এখানে স্টাডি ওয়েবস অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপিরেন্ট মাইন্ডস, মানে সোয়াম, যেটা তোমরা পড়েছো টিচিং অ্যাপটিটিউড অলরেডি। ঠিক আছে, এই সোয়াম সম্পর্কে তুমি 5টা ক্যারেক্টারিস্টিক বলবে যে এটা কি। ঠিক আছে, মুখ সম্পর্কে বললো, আমি জিজ্ঞেস করবো মুখ সম্পর্কে বলো, তখন তোমরা এটা বলবে। এই কটা কিন্তু একদম ম্যান্ডেটরি। এসএসডি ফুল ফর্ম হলো সলিড স্টেট ডিস্ক। দেখেছো এসএসডি কেমন হয়? দেখেছো এসএসডি কেউ কেমন হয়? এটা কি? এটা কি বলো? এটা কি বলা হয় এসএসডি? এর কাজ কি বলো, এর কাজ কি? and you know that how they do। এটা কি বলো? এসএসডি হলো, দেখো SATA এসএসডি 120 জিবি। ঠিক আছে, সলিড স্টেট ড্রাইভ। এর ফুল ফর্ম কি? সলিড স্টেট ড্রাইভ, এক্স্যাক্টলি। এবার এইটার কাজ কি বলো? আমি বলে দিচ্ছি, হার্ড ডিস্কের মতোই, ঠিক। সব কিছুই হবে, ফাস্টও হবে। দেখো আমাদের আগের জেনারেশনের কম্পিউটারে হার্ড ডিস্ক মানে এইচডিডি চলছে, এখন আমরা এইচডিডি ইউজ করছি। আর বর্তমান প্রজন্মে কিন্তু আমরা এসটিডিকে নিয়ে এসেছি। ঠিক আছে, এসএসডি, সরি। দুটো জিনিসই কিন্তু একই, দুটো সেম কাজের জন্যই আনা হয়েছে। দুটোর মধ্যে ভ্যারি করে কি বলো তো? ভ্যারি করে তোমার স্পিড। কি ভ্যারি করে? স্পিড। হার্ড ডিস্কের স্পিড যদি বলি, এর স্পিড কেমন হবে? কম হবে। কেন কম হবে বলো তো? আচ্ছা, হার্ড ডিস্ক কেউ দেখেছো? এরকম একটা বক্স থাকবে, মানে আমি ভিতর টানছি, এখানে একটা তোমার রিডার থাকবে, এখানে একটা ডিস্ক ঘুরবে। ঠিক আছে,
এটা হলো হার্ড ডিস্ক ড্রাইভ এবং এটা রিডার থাকবে। ওকে, আর এসএসডি কীরকম হবে? এসএসডি এরকম চার কোণা দেখলে তো, ভিতরে এরকম চিপ আছে, ঠিক আছে? এটা হলো আমাদের হার্ড ডিস্ক আর এসএসডির ভিতরের গ্রাফিক্স। ওকে, তো যেহেতু হার্ড ডিস্ক হলো তোমার, আমরা যখন কম্পিউটার অন করব, যে কম্পিউটার হার্ড ডিস্ক লাগানো থাকবে সেটা আসলে হার্ড ডিস্ক কাজ করে কিভাবে? যখন আমরা কম্পিউটার অন করবো তখন হার্ড ডিস্কের এই ডিস্ক কী করে ঘুরতে শুরু করে, ঘুরতে শুরু করে, এবং এই ডিস্কের মধ্যে কিন্তু কম্পিউটারের যাবতীয় সফটওয়্যার ইনস্টল থাকে। যেমন আমাদের বুটিং সিস্টেম বলতে কম্পিউটার যে স্টার্ট হবে, তো এটার জন্য একটা নির্দিষ্ট সফটওয়্যার আছে, আমরা যেটাকে উইন্ডোজ এক্সপি বলি, ঠিক আছে? অ্যাপেলের ক্ষেত্রে কি আছে, ওটা অ্যাপেলের iOS বলি, ঠিক আছে? ফোনের ক্ষেত্রে কি বলি, অ্যান্ড্রয়েড বলি। এই যে এইগুলো হলো অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম। তো কম্পিউটার যখন অন করবো তখন এই হার্ড ডিস্ক ঘুরতে শুরু করে, মানে কারেন্টের কানেকশন অন হলে এটা ঘুরবে, দেন কি হয়, এখান থেকে বুটিং শুরু হয়, তারপরে কম্পিউটার কি হয়, অন হয়। কিন্তু যেহেতু এটা একটা ঘোরার একটা কার্য আছে, ঠিক আছে, সেই জন্য এটা কি অনেকটা স্লো হয়। কিন্তু এসএসডিতে কিন্তু এই সমস্ত কিছু নেই, এসএসডি ওই জন্য কি হয়, ফাস্ট হয়, ঠিক আছে? এসএসডি কি হয়, ফাস্ট হয়। এবার এই যে হার্ড ডিস্ক রয়েছে, হার্ড ডিস্কের কিন্তু টেম্পারেচার সহ্য করার ক্ষমতাটা অনেক কম বলতে তোমার মোটামুটি 55 টু 60, ঠিক আছে? কিন্তু আমাদের যে সলিড স্টেট ড্রাইভ সেটা কিন্তু 70 টু তোমার 75 টু 80 অবধি কিন্তু টেম্পারেচার সহ্য করতে পারে। এটার একটা ফায়দা রয়েছে, কারণ হার্ড ডিস্কে কি হয়, হার্ড ডিস্কে যখন লোড পড়ে বেশি তখন বেশি হিট হয়, আর যখন বেশি হিট হয় তখন কম্পিউটার এতটা স্লো হয় যে কোনো কাজ কিন্তু করা হয় না। কিন্তু এসএসডিতে কিন্তু এই সমস্যাটা কিন্তু হয় না, এবং এসএসডি কিন্তু ওটার থেকে অনেক বেশি ফাস্ট এবং অনেক বেশি স্টোরেজ। আরেকটা জিনিস রয়েছে, এই যে আমাদের হার্ড ডিস্ক আমাদের পরে রয়েছিল, কথায় কথা হয়ে গেল পড়া, হার্ড ডিস্ক যদি হাত থেকে পড়ে যায় বা আমাদের যে ভিতরে সিডিটা রয়েছে, তো এই সিডিতে সামান্যটুকু যদি ক্র্যাক চলে আসে যদি, তাহলে কি হবে, এর মধ্যে তুমি যত ডাটা স্টোর রেখেছো সব কি হবে, ড্যামেজ হয়ে যাবে। কোনোভাবে পসিবল না এটাকে তোমার রিকভার করা। কিন্তু এসএসডিতে পসিবল রয়েছে, কারণ এসএসডিতে বিভিন্ন ভেরিয়াস চিপ রয়েছে, ঠিক আছে, যেগুলো থ্রেডিং করে আলাদা আলাদা করা হয়েছে। তো যদি কোনো পোর্শনে খারাপ হয় তাহলে কি করবে, তুমি বাকি পোর্শনগুলো থেকে ডেটাগুলোকে রিকভার কিন্তু করতে পারবে, ঠিক আছে? তো এইটা হলো আমাদের এসএসডি আর হার্ড ডিস্কের কনসেপ্ট। তো এবার আগের যুগে কম্পিউটার তো স্লো ছিল, যখন অন করতে অনেক সময় নিত, অফ করার সময় অনেক সময় নিত, কিন্তু এসএসডিতে যখন কম্পিউটার আমরা অন করি তখন কিন্তু খুব কী হয়, দ্রুত হয়, ঠিক আছে? হার্ড ডিস্কে যখন কম্পিউটারের বুটিং সিস্টেম দেওয়া হয়, কম্পিউটার অন হতে কি হয়, কি করে, সময় নেই। কিন্তু যদি আমরা এসএসডিতে দিই তাহলে কি হবে, ফাস্ট হয়। কিন্তু এখন আমরা কম্পিউটারে কি করি, দুটো ডিস্কই কিন্তু ব্যবহার করি। কোন দুটো বলো তো, এইচডিডি আর এসএসডি, আমরা দুটোই ব্যবহার করি। কেন ব্যবহার করি, কম্পিউটার যাতে আরও বেশি ফাস্ট হয়। কেন বলো তো, কারণ আমরা এসএসডিতে কী দিই, এসএসডিতে দিই আমাদের তোমার সিস্টেম সফটওয়্যার, মানে আমাদের উইন্ডোজ, ঠিক আছে? আরও যত বিভিন্ন সফটওয়্যার রয়েছে, ইউটিলিটি রয়েছে, যত রকম সফটওয়্যার যেগুলোতে আমরা কাজ করি, আমাদের কাজ করা দরকার হয়, যেগুলোকে রান করাতে হয় কাজের সময়, সেগুলোকে আমরা রাখলাম কোথায়, এসএসডিতে। এবং আমাদের ডেটা, আমাদের তো আমরা ধরো গান, মিউজিক, ভিডিও সমস্ত কিছু কোথায় রাখলাম, এইচডিতে, ঠিক আছে? বা ছবি টবি সমস্ত কিছু এখানে রাখলাম, যাতে এটা যদি আমাদের 5 সেকেন্ড বা 10 সেকেন্ড দেরিও হয় খুলতে, সমস্যা নেই। কিন্তু এখানে আমাদের কাজ যদি স্লো হয় তাহলে কিন্তু আমাদের অনেকটা সমস্যা হয়, ঠিক আছে? তো এটা হলো হার্ড ডিস্ক আর এসএসডি এর কনসেপ্ট। তারপরে এইচডিডি, এসএসডি দেখলাম, র্যাম দেখলাম, এগুলো আছে, পরে আমি তোমাদের দেখাচ্ছি। আমরা দেখবো হিস্টোরি অফ কম্পিউটার। প্রথমে রয়েছে কি, অ্যাবাকাস। এগুলো যদিও খুব একটা পরীক্ষায় আসে না, নেটের পরীক্ষায় আসবে না। হ্যাঁ, এই যে হিস্টোরি অফ কম্পিউটারের কিছু কম্পিউটার তোমরা দেখতে পাবে, এগুলো নেটের পরীক্ষা খুব একটা আসে না, আগে আসতো, এখন আসে না, ঠিক আছে? এখন কোয়েশ্চেন একটা মডারেটর হয়ে গেছে। তবে অন্যান্য পরীক্ষা যেগুলো দেয় কম্পিটিটিভ এক্সামের জন্য, সেখানে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো দেখো এখানে আমি প্রত্যেকটা তথ্য দিয়ে দিয়েছি। এই ফোন ঘাটছো কেন, কি হলো, কি করছো? বলছে দ্য হিস্টোরি অফ কম্পিউটার বিগিনস উইথ দ্য বার্থ অফ অ্যাবাকাস হুইচ ইজ বিলিভড টু দ্য ফার্স্ট কম্পিউটার। অ্যাবাকাসকে কি বলা হয়, অ্যাবাকাসকে বলা হয় ফার্স্ট কম্পিউটার, কারণ এই অ্যাবাকাসের মাধ্যমে প্রথমে কিন্তু গণনা
শুরু হয়েছিল, যেটা 4000 বছর আগে। সময়কালটা কত? 4000। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে কোট আনকোট লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? এর বাইরে বেশি কিছু পড়ার অত ব্রিফ ডিসকাশনে পড়া দরকার কিন্তু নেই। এখানে যে কটা পয়েন্টগুলো রয়েছে তোমরা আন্ডারলাইন করে নেবে, ঠিক আছে? এ কটাকে তোমরা মনে রাখতে পারলে এখান থেকে তোমরা করতে পারবে, ঠিক আছে? এটা কেন ব্যবহার হতে বলছে? অ্যাবাকাস অপারেটর অ্যাকর্ডিং টু সেম রুলস টু পারফর্ম অ্যারিথমেটিক ক্যালকুলেশন, ঠিক আছে? অ্যারিথমেটিক ক্যালকুলেশনের জন্য এটাকে ব্যবহার করা হতো, ঠিক আছে? অ্যাডিশন সাবট্রাকশনের জন্য। এবং লাস্ট পয়েন্টে বলছে দেখো, অ্যাবাকাস ইজ স্টিল ইউজড ইন সাম কান্ট্রিজ লাইক চায়না, রাশিয়া অ্যান্ড জাপান অ্যান্ড ইন্ডিয়া অলসো। এখনও তুমি কলেজ স্ট্রিটে যে কোনো বইয়ের দোকানে গিয়ে বলো, হ্যাঁ, এখনও তুমি কলেজ স্ট্রিটে যে কোনো বইয়ের দোকানে গিয়ে বলো একটা অ্যাবাকাস দেন, ওরা দেয়। বিভিন্ন স্কুলে কিন্তু এখনও টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে কিন্তু অ্যাবাকাসকে ব্যবহার করা হয়, ঠিক আছে? অ্যাবাকাসটা হলো মোটামুটি এইটুকুন কনসেপ্ট, ঠিক আছে? তারপরে আছে ন্যাপিয়ার্স বোনস। ছবি দেখতে পাচ্ছ কীরকম জিনিসটা, ঠিক আছে? ন্যাপিয়ার্স বোন কখন হয়? ইট ওয়াজ ম্যানুয়ালি অপারেটেড ক্যালকুলেটিং ডিভাইস হুইচ ইজ ইনভেন্টেড বাই জন ন্যাপিয়ার। তাহলে কে আবিষ্কার করেছিল? জন ন্যাপিয়ার, 1550 থেকে 1617 মধ্যে, ঠিক আছে? দেখো, হি ইউজ 9 ডিফারেন্ট আইভরি স্ট্রিপস অর বোনস মার্কড উইথ নাম্বারস টু মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড। এই যে মেশিনটা রয়েছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটার না। কম্পিউটারের ইতিহাস আমরা যখন বলছি তখন আস্তে আস্তে এরকম মানে পদে 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 আপডেট হতে হতে কিন্তু কম্পিউটার আজকে আমরা দেখছি। কিন্তু প্রথমে যেটা শুরু হয়েছিল সেটা হলো অ্যাবাকাস, তারপর হলো ন্যাপকিন বোনস, ঠিক আছে? কে আছে কলে? হ্যাঁ, আফরাজুল বলো। আজফারুল, আজফারুল, ও স্লো পড়াতে হবে? আচ্ছা ঠিক আছে, বেশ। আমি বলতে বলতে ফাস্ট হয়ে যাবে অনেক সময়, ঠিক আছে? কোনটা? হ্যাঁ, ন্যাপিয়ার বোনস এখনও কিন্তু পাওয়া যায়। মেশিন না, এটা একটা কাঠের বক্স। কাঠের বক্স, তো কাঠের বক্সের মধ্যে ছোটো ছোটো নাম্বারগুলোকে ইনক্লুড করা থাকে, যার মাধ্যমে কিন্তু আমাদের কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কিন্তু করা হতো। সেটা কিন্তু অ্যাবাকাসের পরে, ঠিক আছে? তারপরে দেখো পাস্কালাইন। পাস্কালাইনটা কি? পাস্কালাইন ইজ অলসো নোন অ্যাজ অ্যারিথমেটিক মেশিন অর অ্যাডিং মেশিন, ঠিক আছে? সব কিছু ওখানে দেওয়া রয়েছে, ওখানে জাস্ট তোমরা আন্ডারলাইন করলে জিনিসগুলো তোমাদের চোখে পড়বে। ইট ওয়াজ ইনভেন্টেড বিটুইন 1642 অ্যান্ড 1644। তাহলে কোন সময়ের দিকে আবিষ্কার হয়েছিল? 1642 থেকে 44-এর মধ্যে। ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান ফিলোসফার ব্লেইস পাস্কেল এটাকে কী করে ইনভেন্ট করে, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখবে। নেক্সট পয়েন্টে দেখো, ইট ইজ বিলিভড দ্যাট ইট ওয়াজ দ্য ফার্স্ট মেকানিক্যাল অ্যান্ড অটোমেটিক ক্যালকুলেটর, ঠিক আছে? কম্পিউটার যে মানে কম্পিউটার জেনারেশন যখন শুরু হয়, আমরা ফার্স্ট জেনারেশন কম্পিউটার আমরা পড়ব পরে, কম্পিউটারের ইতিহাসের কম্পিউটার প্রথম শুরু হয় তখন কিন্তু দুটো কারণে শুরু হয়েছিল। এক হলো ওয়ার্ল্ড ওয়ার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে কমিউনিকেশনের জন্য, আর 2 নম্বর হয়েছে অ্যাডিশন সাবস্ট্রাকশন মানে ক্যালকুলেশনের জন্য। এই দুটো কনসেপ্টের উপরে কিন্তু কম্পিউটারে মানে গতি নির্ধারিত হয়, ঠিক আছে? তাহলে এখানে কী করা হতো? এখানেও কিন্তু ওই তোমার অ্যাডিশন সাবস্ট্রাকশন এগুলো কিন্তু করা হতো এবং অ্যাজ এ ক্যালকুলেটর এটাকে ব্যবহার করা হতো। পিছনে তোমরা বুঝতে পারছো? ফাস্ট হয়ে যাচ্ছে কি? আমি কিন্তু বলতে বলতে ফাস্ট হয়ে যাই। চিন্ময় ঠিকঠাক আছে? বুঝতে না পারলে কিন্তু বলবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না। ठीक ठाक है सब कुछ? अगर नहीं समझ में आया ना तो आप पूछ लेना, ठीक है? मैं दोबारा आपको हिंदी में बता दूंगा, ठीक है? चलो, इट कुड ओनली परफॉर्म एडिशन एंड सब्सट्रैक्शन। सब्सट्रैक्शन मीन्स सब्सट्रैक्शन वियोग। ये देखिए हेवी कॉन्फिडेंस लेवल वियोग वियोग ही तो तुम संगे संगे बदले गए। एडिशन माने जोग, सब्सट्रैक्शन माने वियोग। যেই বললাম তোমরা পাল্টি মেরে দিলে। देखो लास्ट पॉइंट, ए सीरीज ऑफ विंडोज इज गिवन ऑन द टॉप ऑफ द व्हील्स टू रीड द টোটালস। এই যে সমস্ত লাইনগুলো তোমার শুদ্ধ অশুদ্ধতে চলে আসতে পারে, অথবা তোমার যখন ম্যাচিং করবে লিস্ট 1 লিস্ট 2 এই লাইনটা দিয়ে দিবে, তারপরে তোমার একটা কম্পিউটারের সেকশন দিয়ে দিবে, হিস্ট্রি দিয়ে দিবে কোন কম্পিউটারে মানে হয়, তখন তোমাকে মেলাতে হবে যে এটা আমাদের ন্যাপিয়ার বোন বা পাস্কালাইনের। এই যে ক্যারেক্টারিস্টিকগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? কী কী ক্যারেক্টারিস্টিক, কেন তৈরি করা হয়েছিল, কে করেছিল, এই যাবতীয় ছোটোখাটো জাস্ট 4টা থেকে 5টা ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। তারপরে ডিফারেন্স ইঞ্জিন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর রয়েছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, ঠিক আছে? এই দুটো একটু ইম্পর্টেন্ট রয়েছে, কারণ এগুলোকে তৈরি করেছিল কে বলতো? চার্লস ব্যাবেজ। আমরা কম্পিউটারের ফাদার অফ কম্পিউটার কাকে বলি? কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। তো আমরা এই কম্পিউটার, আমাদের যে মেইন কম্পিউটার, সেখান থেকে কিন্তু এই তোমার ডিফারেন্স ইঞ্জিন থেকে শুরু হচ্ছে। এত বড় কম্পিউটার, আরও বড় কম্পিউটার রয়েছে।
দেখো ইন দ্য ইয়ার 1821 ইট ওয়াজ ডিজাইনড বাই চার্লস ব্যাবেজ। তাহলে কম্পিউটারের জনক আমরা চার্লস ব্যাবেজকেই জানি, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ মডার্ন কম্পিউটার। দেখো এখানে ফাদার অফ মডার্ন কম্পিউটার, ফাদার অফ কম্পিউটার, ফাদার অফ আর্কিটেক্ট অফ কম্পিউটার, এরকম কিছু কিছু জিনিস থাকবে, ঠিক আছে, গোলাবে না। যদি বলি ফাদার অফ মডার্ন কম্পিউটার তাহলে কার নাম বলবো? চার্লস ব্যাবেজ। ইট ওয়াজ এ মেকানিক্যাল কম্পিউটার হুইচ কুড পারফর্ম সিম্পল ক্যালকুলেশন। এটা একটা মেকানিক্যাল মেশিন ছিল যেটা আমাদের সিম্পল ছোটোখাটো অ্যাডিশন সাবস্ট্রাকশন করার জন্য একটু ব্যবহৃত হতো। ইট ওয়াজ এ স্টিম ড্রাইভেন ক্যালকুলেটিং মেশিন। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কি আছে? স্টিম। স্টিম মানে কি? ভাব। স্টিম দেখেছো চোখে? স্টিম দেখেছো? এটা হলো এমন একটা কম্পিউটার যেটাকে প্রথমে স্টিম দিয়ে চালানো হতো, ঠিক আছে, বাষ্প দিয়ে চালানো হতো। দেখে নাও কম্পিউটারটা কীরকম আছে, রেফারেন্স ইঞ্জিন এরকম টাইপের প্রথম যে কম্পিউটারগুলো রয়েছে। এটা ন্যাপকিন বোনস, ন্যাপিয়ার বোনস রয়েছে, তারপর এটা রয়েছে এটা পাসকালাইন রয়েছে। এইভাবে কম্পিউটারগুলো আস্তে আস্তে জেনারেশন চেঞ্জ হতে হতে এগিয়েছে, ঠিক আছে। এটা হলো ডিফারেন্স ইঞ্জিন। তারপর রয়েছে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, ঠিক আছে। এটাও কি করেছে? এটাও কিন্তু চার্লস ব্যাবেজ ইনভেন্ট করেছে। ওখানে ডেটটা ভুল রয়েছে, দেখো ওটা 1830 হবে, 39 হয়ে গেছে না? হ্যাঁ, ওটা কিন্তু 0 হবে, ঠিক আছে। ইট ওয়াজ এ মেকানিক্যাল কম্পিউটার দ্যাট ইউজ পাঞ্চ কার্ড, ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন যে মেশিনটা ছিল চার্লস ব্যাবেজ ইনভেন্ট করেছিল, এটা কিসের দ্বারা চলতো? পাঞ্চ কার্ড। এই যে সমস্ত ছোট ছোট পয়েন্ট এগুলোকে মনে রাখতে হবে। पंच कार्ड, पंच कार्ड मीन्स आप एटीएम देखा ना, जैसे कि एटीएम है तो इस तरह का छोटा छोटा होल्स रहता था इस कार्ड के अंदर। इस होल जब रहते हैं ना, तो जब कंप्यूटर ऑन करते हैं तब इस प्लेट को उस कंप्यूटर के अंदर घुसाते हैं, उसके बाद कंप्यूटर ऑन हो जाता है। आपने देखा ना वो क्या मूवी का नाम है, कल कोई मिल गया, देखा था? वो पंच कार्ड अंदर कंप्यूटर के अंदर देते हैं, उसके बाद पम 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 होते ना, तो उसी तरह का ये पंच कार्ड, जो पहला कंप्यूटर था उसमें ये पंच कार्ड यूज होता था, अभी वो नहीं हो रहा है, ठीक है। तो ये देखिए एनालिटिकल इंजन ये फर्स्ट जनरेशन कंप्यूटर है। कंप्यूटर का जब मैं आया था उससे बहुत पहले, इसीलिए उस टाइम में पंच कार्ड यूज होता था, ठीक है। आप गूगल में सर्च दे देना, देखना पंच कार्ड लिख के, तो आपका इसका तस्वीर आ जाएगा, आपका कॉन्सेप्ट क्लियर हो जाएगा, ठीक है। देन टैबुलेटिंग मशीन কি দেখছি এবার? ট্যাবুলেটিং মেশিন কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1890, হ্যাঁ 1890 বাই হারম্যান হলিডস, অ্যান আমেরিকান সায়েন্টিস্ট। ইট ওয়াজ এ মেকানিক্যাল ট্যাবুলেটর বেসড বাই পাঞ্চ কার্ড। এটাও কিন্তু পাঞ্চ কার্ড বেসড, ঠিক আছে, এটাও কিন্তু পাঞ্চ কার্ড বেসড একটা কি কি মেশিন। It could tabulate statistics and record a short data or information. This machine was used in the 1819 US census. এই মেশিনটি প্রথম ব্যবহার করা হয়েছিল 1890 ইউএস সেন্সাসের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে চলো এগুলো কম্পিউটারের আমাদের যে কম্পিউটারের হিস্টোরিতে যে সমস্ত আমাদের ইম্পর্টেন্ট যে ইনভেনশনগুলো পাই সেখানে সে কটা আমি এখানে দিয়েছি। তারপরে কি হয়েছে? ডিফারেন্সিয়াল অ্যানালাইজার। It was the first electronic computer introduced in the United States in 1930. তাহলে কি হলো? এটা হলো ফার্স্ট ইলেকট্রনিক কম্পিউটার, ঠিক আছে। কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1930 সালে ইউনাইটেড স্টেটে। ইট ওয়াজ অ্যান অ্যানালগ ডিভাইস ইনভেন্টেড বাই ভেনার বাশ, ঠিক আছে। তাহলে এগুলো কি আবিষ্কার করেছিল, কত সালে, কোন জায়গায়, এই সমস্ত জিনিসগুলো আমাদের বেশি মানে মনে রাখতে হবে, এবং কিছু হালকা ক্যারেক্টারিস্টিক যে কোনটা পাঞ্চ কার্ডে চলছে, কোনটা স্টিম ছিল, এই সমস্ত কিছু। লাস্ট পয়েন্টে দেখো বলছে ইট কুড ডু 25 ক্যালকুলেশন ইন ফিউ মিনিটস। কয়েক মিনিটের মধ্যে সেটা সে কী করতে পারতো? 25টা অবধি ক্যালকুলেশন করতে পারতো। তারপরে চলে আসলে দেখো দ্য মার্ক 1 কম্পিউটার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। মার্ক 1 কম্পিউটার থেকে প্রশ্ন আসে, তো এটা তোমরা একটু ভালো করে দেখবে। বলছে দেখো দ্য নেক্সট মেজর চেঞ্জেস ইন দ্য হিস্ট্রি অফ কম্পিউটার বিগান ইন 1937 when Howard Aiken planned to develop a machine that could perform calculation involving large numbers in 1944. তাহলে আমাদের যে মার্ক 1 কম্পিউটার সেটা ইনভেন্ট কত সালে হয়েছিল? 1944. মার্ক 1 কম্পিউটার ওয়াজ বুল্ড অ্যাজ এ পার্টনারশিপ বিটুইন IBM। IBM এর ফুল ফর্ম? IBM শুনেছো তোমরা? কোথায়? আইটি কোম্পানি। আমরা আগে একটা ফোন ছিল যেটা ফোন নাম ছিল ব্ল্যাকবেরি, তোমরা কি দেখেছো? সেই সময় খুব ভালো ফোন ছিল ব্ল্যাকবেরি, সেই ব্ল্যাকবেরি,
হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে এখন সেটা বন্ধ হয়ে গেছে, একেবারেই নেই। হ্যাঁ তো ওই ব্ল্যাকবেরি ফোন মানে ফোনের যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেটা হলো আমাদের আইবিএম, যার ফুল ফর্ম হলো কি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ঠিক আছে, আইবিএম এর আছে সব রয়েছে, তোমরা দেখতে পাবে নোট উল্টাতে উল্টাতে দেখতে পাবে সব কিছু। আইবিএম এর ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ঠিক আছে, তো আইবিএম এর সঙ্গে মানে সহযোগিতা করে কি হয়েছিল এই কম্পিউটারটা কিন্তু বানানো হয়েছিল। কে বানিয়েছিল? হাওয়ার্ড আইকিন। হ্যাঁ অবশ্যই, বিটুইন আইবিএম অ্যান্ড হাওয়ার্ড। It was the first programmable digital computer, most important. It was a first programmable মানে কি বলো? Programmable digital কে? ফার্স্ট প্রোগ্রামেবল ডিজিটাল কম্পিউটার কে? মার্ক 1। কি? মার্ক 1, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মানে কি প্রথম কম্পিউটার যেটাকে আমরা প্রোগ্রাম করতে পারতাম বারবার, এমন না যে একবার করে দিলাম আর করা যাচ্ছে না, এটা কি হতো বারবার কিন্তু প্রোগ্রাম করা যেত। ঠিক আছে, এটা হলো ফার্স্ট প্রোগ্রামেবল ডিজিটাল কম্পিউটার, হুইচ ওয়ান? মার্ক 1। ঠিক আছে, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন আছে নোটের পরে, আবার তোমরা পেয়ে যাবে। গুগলে তো সব আছে, তাহলে তো হয়ে যেত। বলো। হ্যাঁ হ্যাঁ, এটা হাওয়ার্ড যিনি রয়েছেন তিনি এটা ইনভেন্টেড ফাউন্ডার। ঠিক আছে, কিন্তু আইবিএম এবং হাওয়ার্ড বলতে কিন্তু হাওয়ার্ড ইউনিভার্সিটি। ঠিক আছে, এই হাওয়ার্ড ইউনিভার্সিটির বন্ডিং এর মধ্যে কিন্তু মানে দুটোর পার্টনারশিপে কিন্তু হাওয়ার্ড আইকিন কম্পিউটারটাকে ম্যানুফ্যাকচার করেছিল, হাওয়ার্ড ইউনিভার্সিটি। হ্যাঁ হাওয়ার্ড আইকিন মানে উনি হলেন ফাউন্ডার। ঠিক আছে, তারপর নেক্সট পেজ দেখো, এই যে দেখো মার্ক 1 কম্পিউটারের ছবি দেখো। ঠিক আছে, তোমাদের প্রত্যেকের কাছে রয়েছে। আগে যে কম্পিউটার কেমন ছিল, এরকম একটা ঘর তো আরও একটা ঘরকে জুড়ে দুটো ঘরে একটা কম্পিউটার তৈরি করা হতো, মানে একটা কম্পিউটার ইনস্টল হতো। এবং তোমাদের কোনো ধারণা আছে এর কত মানে মেমোরি হতো? মেমোরি, কম্পিউটার মেমোরি কত? হ্যাভ ইউ ইমাজিন কত মেমোরি হতে পারে? হ্যাঁ 4 কেবি, 5 কেবি। এত বড় ঘরে যে কম্পিউটার ইনস্টল হতো আগের যুগে, তার মেমোরি অনলি 4 কেবি। তখন তো আমাদের কম্পিউটার জেনারেশন সব স্টার্ট হয়েছে, ওরা শিখছে কি করে কম্পিউটারের মধ্যে ডেটা জমা রাখা যায়। তো তখনকার যুগে 4 কেবি অনেক। আমাদের মনে পড়ে যখন আমরা ছোট ছিলাম তখন 500 এমবির মেমোরি কার্ড পাওয়া যেত, 500 এমবি। এখন আমাদের 128 জিবি তো হয় না, হয় কি? তো আগে 500 এমবি মেমোরি কার্ড, আমরা ছোটো ছোটো মেমোরি কার্ড কিনেছি ফোনে নিতাম, কিন্তু এখন আমাদের দেখো 128 জিবি, 500 জিবি, 1 টিবিতেও আমাদের কমে যাচ্ছে। এখনো বড় কম্পিউটার আছে, ওইগুলো এখন আর ওই কম্পিউটার নেই। এখন যে বড় কম্পিউটারগুলো রয়েছে সেটা আমরা কি বলি? সুপার কম্পিউটার। আচ্ছা বলো, আমাদের ইন্ডিয়ার ফার্স্ট সুপার কম্পিউটারের নাম কি? এটা সবাইকে জানা উচিত। ইন্ডিয়ার ফার্স্ট সুপার কম্পিউটার পারাম কি? পারাম ইজ এ ইন্ডিয়াস ফার্স্ট সুপার কম্পিউটার, পারাম 8000। ঠিক আছে, ফার্স্ট আছে, নোটে আছে, লিখতে হবে না, সব দেওয়া রয়েছে, আমি সব দিয়ে দিয়েছি, যা যা লাগে সব কিছু তোমরা পেয়ে যাবে। না না, এটা তো একটা ক্লাস, এরপর আরও 3টে ক্লাস হবে আইসিটির। এটা শুধু আমি কম্পিউটারের যে টোটাল, হ্যাঁ টোটাল যে কম্পিউটার আর্কিটেকচার হিস্টোরি এ কটাই রয়েছে, বাকি তোমাদের ইন্টারনেট রয়েছে, বায়োনারি সিস্টেম রয়েছে, এগুলো কিন্তু পরে পরে ক্লাসে হবে। বড় বড় রিসার্চ সেন্টারে, বড় বড় ইউনিভার্সিটিতে কিন্তু রয়েছে। সুপার কম্পিউটার অ্যাক্সেস সাধারণ মানুষের কাছে কিন্তু নেই। ঠিক আছে চিন্ময়, হাসছো কেন? দেখো বলছে দ্য মার্ক 1 কম্পিউটার অলসো কল্ড দ্য অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোলড ক্যালকুলেটর। ঠিক আছে, এটা কিন্তু অটোমেটিক কন্ট্রোলড সিকোয়েন্স ক্যালকুলেটর, এগুলো এই জিনিসগুলো মনে রাখতে হবে। ওয়াজ দ্য ফার্স্ট ফুললি অটোমেটিক ক্যালকুলেটিং মেশিন। এটা আবার কি? এটা হলো ফার্স্ট অটোমেটিক ক্যালকুলেটিং মেশিন, ফার্স্ট অটোমেটেড ক্যালকুলেটিং মেশিন। ঠিক আছে, ইট কুড পারফর্ম দ্য বেসিক অ্যারিথমেটিক অপারেশন, যেমন কি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড টেবিল রেফারেন্স।
এই সমস্ত কাজগুলো কিন্তু মার্ক 1 কম্পিউটার করতে পারতো। ওই সামান্য কটা কাজ, তার জন্য একটা ঘর ভর্তি সেট আপ ইনস্ট্রাকশন আমাদের লাগতো, ঠিক আছে। তারপরে রয়েছে দ্য অ্যাটেন্স অফ কম্পিউটার, দ্য এনআইএক্স, তারপরে রয়েছে দ্য এডাইভ্যাক, এডিশাক আর দ্য ইউনিভ্যাক। এই সমস্ত জিনিস, এই সমস্ত কম্পিউটারগুলো কিন্তু পরপর আমাদের জেনারেশনে এসছে। এবার এখানে কি ইম্পর্টেন্ট রয়েছে দেখো, যে দ্য এনআইএক্স যেটা ENIAC, এটার ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট রয়েছে যে এর ফুল ফর্ম, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এনআইএক্স এর ফুল ফর্ম কি? দ্য ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড অ্যান্ড ক্যালকুলেটর। এই যে এটা মনে রাখতে হবে। এবং এটা ডিজাইন কে করেছে বলো তো? এটা ডিজাইন কে করেছে? জন মাউচি, জন আব্রাহাম, ঠিক আছে। চলো, প্রথম যেটা রয়েছে দ্য অ্যাটেন্স অফ কম্পিউটার, মৌচি, MAUCHY, না এটা লেখা নেই। এটা কি বলো? ওই এনআইএক এর ডিজাইনার। হয়েছে, লেখা হয়েছে, মুছে দিলাম। আচ্ছা, কারো কোনো সমস্যা হলে বলো, আমি কিন্তু ক্লাসে অনেক ফাস্ট বলি, এটা কিন্তু বাস্তব। আজ প্রথমে বলেছে, আমি কিন্তু ক্লাস বলতে বলতে অনেক ফাস্ট হয়ে যায়। আমার মনে হয় যে আমি যেটা বলতে পারছি ওরা ফাস্ট নিতে পারছে, কিন্তু এটা হয় না, অনেক সময় স্লো বলতে হয়, ঠিক আছে। তো এগুলো তো সেরকম বোঝার মতো কিছু না, এগুলো শুধু হলো ইনফরমেটিভ। তোমাদের সেই ইনফরমেশনগুলো মাথার মধ্যে একটু হালকা করে নিতে হবে, ঠিক আছে। বোঝার কিছু জিনিস রয়েছে, এগুলো পরে রয়েছে। এই কটা জিনিসে বোঝার মতো সেরকম কিছু নেই, তোমরা দেখবে পয়েন্টগুলোকে জাস্ট মনে রাখবে, ঠিক আছে। তারপর অ্যাটেন্সিভ কম্পিউটার রয়েছে কি? ফার্স্ট ইলেকট্রনিক কম্পিউটার ডেভেলপ বাই ডক্টর জন ভিনসেন্ট, ঠিক আছে। আর একটা পয়েন্ট রয়েছে, এটা হলো ফার্স্ট অটোমেটিক ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। লিখে নাও, ওখানে নিচে একটা পয়েন্ট করো, ফার্স্ট অটোমেটিক ইলেকট্রিক ডিজিটাল কম্পিউটার। ওই নিচে জায়গা রয়েছে একটা, এই যে এতে অ্যাটেন্স অফ কম্পিউটার, এই যে দ্য অ্যাটেন্স অফ কম্পিউটার, এখানটা লিখে নাও ফাঁকাতে। ফার্স্ট অটোমেটিক ইলেকট্রিক ডিজিটাল কম্পিউটার, ইলেকট্রিক ডিজিটাল কম্পিউটার, ঠিক আছে। কোনটা? ফার্স্ট অটোমেটিক ইলেকট্রিক ডিজিটাল কম্পিউটার, ওটা লিখতে হতো এর নিচে, তাহলে তুমি বুঝতে সুবিধা হতো এটা কার পয়েন্ট। এটা দ্য অ্যাটেন্স অফ কম্পিউটারের একটা ক্যারেক্টারিস্টিক, যে কম্পিউটার কেমন ছিল। আসমা, বুঝতে পারছো? অসুবিধা হলে বলবে, দাঁড়িয়েই তো আছি। আমার কি আর বসার সৌভাগ্য আছে বলো? হয়েছে? এসি কি চলছে না? 26-এ দেবো আরো, ঠিক আছে, আমি মুড মিছিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা চলো, তারপরে দেখো দ্য এনআইএক এর ইম্পর্টেন্ট থিংটা কি বললাম? এনআইএক কম্পিউটারের ইম্পর্টেন্ট থিংটা কি? ফুল ফর্ম, এবং এটা কোন জেনারেশনের কম্পিউটার। তোমরা জানো এনআইএকটা কোন জেনারেশনের কম্পিউটার? কম্পিউটারে কিন্তু মোট কটা জেনারেশন রয়েছে বলো তো? মানে আমরা টোটাল কম্পিউটারটাকে কটা জেনারেশনে ভাগ করি? 5টা। ওই যে এনআইএক, এটা কোন জেনারেশনে পড়বে বলো? কোন জেনারেশন? সেকেন্ড জেনারেশন তো শিওর? ফার্স্টে কে ছিল? পাঁচ কার্ড। ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে 5 কার্ড দিয়ে শুরু হতো, সেকেন্ড জেনারেশন কম্পিউটারও 5 কার্ড দিয়ে শুরু হতো, ঠিক আছে। এগুলো ক্যারেক্টারিস্টিক আমরা বলছি, চলো। কোনটা? হ্যাঁ, ওটা বলবো, আছে সব কিছু পরবর্তীতে রয়েছে, আমি আপাতত মানে মোটামোটা একটা জিনিস তথ্যগুলো দিয়ে যাই, ঠিক আছে। তারপরে কি রয়েছে দেখো, দ্য ইডিভ্যাক। ইডিভ্যাকের ফুল ফর্ম কি? দ্য ইলেকট্রনিক ডিসক্রিট ভ্যারিয়েবল অটোমেটিক কম্পিউটার। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে। প্রত্যেকটা ফুল ফর্ম তোমাদের একটু মনে রাখতে হবে। এই যে স্টোর্ড ইনস্ট্রাকশন কম্পিউটার হুইচ ডেভেলপ বাই প্রফেসর জে প্রেসপার ইকার্ট, ঠিক আছে। এটা হলো স্টোর্ড ইনস্ট্রাকশন প্রোগ্রাম, মানে এখানে এই কম্পিউটারের মধ্যে তোমার প্রোগ্রামের মধ্যে ডেটাকে স্টোর করে রাখা হতো এবং প্রোগ্রামকে ম্যানিপুলেট করে স্টোর করা হতো, ঠিক আছে। তারপরে ইডিশাক, তারপরে ইউনিভ্যাক, এই যে সমস্ত কম্পিউটারগুলো রয়েছে তোমরা মোটামুটি দেখে নেবে। তারপরে দেখো মেইনলি ওয়ান লাইনার্স,
এই কটা একদম মুখস্থ করে নেবা। ফাদার অফ কম্পিউটার কে? ফাদার অফ মডার্ন কম্পিউটার সায়েন্স অ্যালান টিউরিং। নাম মনে রাখবে, কি নাম? মডার্ন কম্পিউটার সায়েন্স। ফার্স্ট ইউএন প্রোগ্রামেবল ডিজিটাল কম্পিউটার কি? তো বললাম তো অ্যাডামস বেরি কম্পিউটার, যেটা ফার্স্ট কি হলো প্রোগ্রামেবল কম্পিউটার, যেটাকে শর্ট ফর্মে কি বলা হয়? এবিসি। তারপরে রয়েছে কি ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, কোনটা? ইনার ফুল ফর্ম নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। তারপরে দেখো ওয়ার্ল্ড ফাস্টেস্ট কম্পিউটার ফ্রন্টিয়ার, অ্যাজ মানে জুন 2023 ডেটা হিসেবে কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট কম্পিউটারকে ফ্রন্টিয়ার। ইন্ডিয়ার মানে সবথেকে কি দ্রুততম কম্পিউটার কোনটা? ইন্ডিয়ার ফাস্টেস্ট কম্পিউটার কি? ইয়ারওয়াট পিএসআই ইনস্টলার অ্যাট পুনেতে কিন্তু এটা ইনস্টল রয়েছে, ঠিক আছে। ইন্ডিয়াজ ফার্স্ট সুপার কম্পিউটার পারাম, যেটা বললাম এটা তো ভোলার বিষয় না, এটা ভুলবে না, এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষা অনেক সময় আসে। তাহলে ইন্ডিয়ার ফার্স্ট সুপার কম্পিউটার পারাম। এবার বলো আমাদের ফার্স্ট ল্যাপটপ মানে কে আবিষ্কার করেছিল বলো? অনলাইনে কে কে আছে? অরিন্দম, হাসিনা, আজফারুল। আমাদের ল্যাপটপ কে আবিষ্কার করেছে বলো? বলো বলো, ল্যাপটপ কে আবিষ্কার করেছে বলো ফটাফট। ল্যাপটপ আবিষ্কার করেছে অ্যাডাম অসবর্ন, ঠিক আছে, লিখে নাও। না নোটে নেই। হাসিনা, অরিন্দম, আজফারুল, তোমরা বুঝতে পারছো কি না একটু বলবে। আওয়ার ফার্স্ট ল্যাপটপ লিখে নাও, অ্যাডাম অসবর্ন। জি বাবা, এটা স্পেলিং লিখতে হবে, অ্যাডাম, ADAM, অ্যাডাম অসবর্ন। স্পেলিং এ আমি এমনিতে অনেক কাঁচা। কি আছে? ও এস, গুগল করতে হবে না, গুগল করলে তো হয়ে যেত। অ্যাডাম অসবর্ন অ্যান্ড কি আছে এপসনের সাথে মিলে। হাসিনা সুলতানা, বুঝতে পারছি স্যার। আনন্দম কত সালে ওটা বলো এবার? কত সালে এটা বলো, কত সালে আবিষ্কৃত হয়? ঠিক আছে, 1981-এ আমাদের প্রথম ল্যাপটপ আমরা দেখতে পাই, যেটা নিয়ে এসেছিল কে? অ্যাডাম অসবর্ন অ্যান্ড এপসন কোম্পানি, দুজন মিলে। অসবর্ন। ওকে, তাহলে এবার আমরা কি পড়বো? এবার পড়বো আমাদের কম্পিউটার জেনারেশন। বোরিং লাগছে কি বলো? বলো কম্পিউটারে কটা জেনারেশন রয়েছে? 5টা। 1 2 এর পর 4 না 5। চলো কম্পিউটার কটা জেনারেশন? 5টা। এখান থেকে এই যে তোমাদের সামনে যে চার্টটা রয়েছে, এই চার্ট থেকে প্রতি বছর প্রশ্ন পাবে। আমি তোমাদের বলে দেবো গ্যারেন্টি সহকারে, প্রত্যেক বছর কোনো না কোনো শিফটে তোমার প্রশ্ন পাবেই, এবং এটা মনে রাখা কোনো বিগ ডিল না, একদম মানে একদম খুবই সহজ। কম্পিউটার জেনারেশন থেকে প্রত্যেকবারই কিন্তু প্রশ্ন তোমরা পাবে। তোমার শিফটে না আসলেও মর্নিং শিফটে আসবে, মর্নিং শিফটে না আসলে ইভিনিং শিফটে আসবে। কোশ্চেন তো ও কটাই, শিফট দুটো হয়ে গেছে, কত কোশ্চেন দেবে ওরা? ঠিক আছে, একটু যদি ভালো করে দেখো তোমাদের কোশ্চেন কমন আসবে। এবং আমি যাদের পড়িয়েছি প্রত্যেকেরই কিন্তু কোশ্চেন মোটামুটি মানে একই রকম, সেম টু সেম কোনো কোশ্চেনই হবে না, কিন্তু টোটাল কোশ্চেনই দেখবে তোমার পুরো জিনিসটা এক, ঠিক আছে। কিন্তু সেম কোশ্চেন তুমি একদম ওয়ার্ড টু ওয়ার্ড কোট আনকোট মিলবে এরকম প্রশ্ন হয় না। দেখো ফার্স্ট জেনারেশনের কম্পিউটার সময়কাল কত বলো? তোমরা বলো, আমি লিখছি। 42 থেকে 59। কত 52? এটা 19, ঠিক আছে। 1942 থেকে 1959। মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস দেখো। ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের যে হার্ডওয়্যার কম্পোনেন্ট ছিল সেখানে কিন্তু ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো। কি ভ্যাকুয়াম টিউব? দেখেছো তোমরা ভ্যাকুয়াম টিউব? ও তো ভ্যাকুয়াম টিউব ওটা আলাদা, ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে। আমরা এখন কি ইউজ করি? প্রসেসর, ইন্টেল i7 i5 ইউজ করি, তো সেই সময় এই প্রসেসরের জায়গায় ইউজ করা হতো কি ভ্যাকুয়াম টিউব। তোমরা দেখেছো, আমি বলবো কোথায়? আগের যে ডাব্বা টিভি হতো তার পিছন দিকে দেখতে একটা কাঁচের বক্স লাগানো থাকতো,
টিউব একদম ঠিক পিছন দিকটায়, সেটা কি, সেটা হলো আমাদের ভ্যাকুয়াম টিউব। ঠিক ঠিক ওই রকম দেখো পিছনে ছবি রয়েছে, এই দেখো ভ্যাকুয়াম টিউব। ওই ভ্যাকুয়ামটা না রে বাবা, কোথাকার ভ্যাকুয়াম, কোথায় নিয়ে চলে যাচ্ছে, হাই রে कहाँ का कनेक्शन, कहाँ जोड़ रहे हो आप लोग भाई भाई। না না ওই ভ্যাকুয়াম না, এটা হলো ভ্যাকুয়াম টিউব। হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে। এবার দেখো ফার্স্ট জেনারেশন কম্পিউটার মেইনলি ইউজ হতো কি ভ্যাকুয়াম টিউব, লিখতে হবে কি, লিখছি না। সেকেন্ড জেনারেশনে কি ইউজ হতো বলো তো, ট্রানজিস্টার। ট্রানজিস্টার দেখেছো কোথায়, ওই ট্রানজিস্টার না যেটাকে আমরা রেডিও বলি, রেডিও কিন্তু ট্রানজিস্টার বলা হয়। ট্রানজিস্টারটা কি, ট্রানজিস্টার সমস্ত জিনিসে ইউজ হয়, আমি তোমাকে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এটা কি ট্রানজিস্টার। প্রত্যেকটা মাদারবোর্ড বলো, মানে প্রত্যেকটা বলতে কম্পিউটারের শুধু মাদারবোর্ড না, প্রত্যেকটা জিনিসে তুমি যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট যদি ইউজ করতে যাও, এইরকম ছোট ছোট ট্রানজিস্টার কিন্তু থাকে, ঠিক আছে। ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে অ্যাজ এ প্রসেসর ভ্যাকুয়াম টিউব ইউজ হতো। সেকেন্ড জেনারেশনে কি হয়েছিল, ট্রানজিস্টার। থার্ড জেনারেশনে কি এসেছিল, ফটাফট ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে আমরা শর্ট ফর্মে কি বলি, আইসি। আমরা আরে আইসি, প্রত্যেকটা ইলেকট্রনিক্স গ্যাজেটের মধ্যে কিন্তু আইসি থাকে। এই আইসিটাই কি মূলত আমাদের মানে মেন, এই আইসির মাধ্যমে পুরো ওই গ্যাজেটের পুরো টেকনিক্যাল জিনিস কিন্তু কন্ট্রোল হয়। আইসির ফুল ফর্ম ইন্টিগ্রেটেড সার্কিট। এটা কিন্তু আমাদের থার্ড জেনারেশনের কম্পিউটারে ছিল। এখনও বিভিন্ন জায়গায় আইসি ইউজ হয়, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে হয় না। কিন্তু প্রত্যেকটা জিনিসে, এইটার ক্ষেত্রে বলো, এইটার ক্ষেত্রে বলো, টিভির ক্ষেত্রে বলো, স্পিকারের ক্ষেত্রে বলো, প্রত্যেকটা জিনিসে আইসি আছে। আইসির কাজ কি, এই যে মনিটর যদি আমরা খুলি, মনিটরের তোমার যে মাদারবোর্ড রয়েছে, মানে যে বোর্ডটা রয়েছে পিছনে, বোর্ডের ছোটো 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 অনেক আইসি লাগানো রয়েছে। এক একটার কাজ এক এক রকম, ঠিক আছে। এক একটা আইসির কাজ এক এক রকম। কেউ লাইট কন্ট্রোল করছে, কেউ কালার কন্ট্রোল করছে, কেউ রেশিও কন্ট্রোল করছে, এই সমস্ত কিন্তু কাজ রয়েছে, ঠিক আছে। এই যে ফ্যানটা ঘুরছে, এই ফ্যানের ভিতরেও আইসি লাগানো রয়েছে। যে আইসিটাকে বলছে একবার এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে, ওই আইসিটাই বলছে। ওই আইসিটা কেটে গেলে ঘোরাটা বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছো। এসির মধ্যেও কিন্তু আইসি লাগানো রয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা ইলেকট্রনিক গ্যাজেটের মধ্যে কিন্তু আমরা আইসি ইনবিল্ট পাই, যেটাকে কী করা হয়, আগে থেকে সফটওয়্যার দিয়ে রাখা হয়, ঠিক আছে। তারপর আমরা কি পড়বো, ফোর্থ জেনারেশনে কি চলে আসছে, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আমরা এটাকে শর্ট ফর্মে কি বলবো, VLSI। একটা VLSI, একটা ULSI, এই দুটোর ফুল ফর্মও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হবে ভেরি লার্জ, এটা হবে আলট্রা লার্জ, ঠিক আছে। এটা মনে রাখার কিছু নেই। তাহলে আমরা ফোর্থ জেনারেশনের কম্পিউটারে কি পাচ্ছি, ফোর্থ জেনারেশনে কিন্তু আমাদের চলে আসছে আমাদের চিপ। চিপ কোনটা, এই যে ছবিতে যেটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু চিপ। এটাই কিন্তু আমাদের কম্পিউটারের মাদারবোর্ডের একদম সেন্টারে কি করা হয়, বসানো হয়। তোমরা দেখেছো কম্পিউটার কী করে ইনস্টল করে, কেউ কি দেখেছো? যখন দোকানে কম্পিউটার কিনতে যায়, মানে ডেস্কটপে কিন্তু সব জিনিস আগে থেকে ইনবিল্ট থাকে না। ক্যাবিনেট এক জায়গায় থাকে, মাদারবোর্ড এক জায়গায় থাকে, র্যাম এক জায়গায় থাকে, প্রসেসর এক জায়গায় থাকে, পাওয়ার সাপ্লাই ইউনিট এক জায়গায় থাকে, সবগুলোকে এক জায়গায় নিয়ে আসা হয়। ক্যাবিনেট বলতে কোনটা, যে বক্সটাকে বলি, সেই বক্সটা ক্যাবিনেট, ঠিক আছে। এবার একটা মাদারবোর্ড আসবে, এরকম চার কোণের একটা বোর্ড আসে। এই বোর্ডটা হলো মেইনলি কম্পিউটারটাকে পুরোটা কন্ট্রোল করে। এই বোর্ডের মধ্যে অনেক জিনিস রয়েছে, আগুন্তি জিনিস রয়েছে। তো এই বোর্ডের মধ্যে প্রথমে যেটা বসবে সেটা হলো এরকম একটা চিপ। এটাকে আমরা কি বলবো, চিপ। এটা চিপ অ্যাকচুয়ালি, কিন্তু এর নাম আছে আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজে, এটাকে বলবো প্রসেসর। কি বলবো, প্রসেসর বা CPU। আমরা যে পুরো বক্সটাকে CPU বলছি, অ্যাকচুয়ালি পুরো বক্সটা CPU না, আমরা বলি তাই, কিন্তু মেইনলি আমরা এটাকে বলবো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবং এই ছোট একটা চারকোনা চিপই কিন্তু আমাদের কম্পিউটারের টোটাল নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এটা হলো প্রসেসর। এই প্রসেসরের উপরে কী করা হয়, একটা ফ্যান লাগানো হয়। কেন ফ্যান লাগানো হয়, যখন তোমরা কাজ করবে তখন এটা কী হয়, প্রচণ্ড হিট হয়। সেই হিটটাকে কমানোর জন্য এখানে প্রথমে ফ্যান লাগানো হয়। প্রথমে আমাদের চিপ লাগানোর কাজ হয়ে গেল, ঠিক আছে। তারপরে এরকম এখানে জায়গা থাকবে, এখানে কি লাগানো হয়, কি লাগানো হয় বলো, র্যাম লাগানো হয়। র্যামের ফুল ফর্ম বলো তো কেউ একজন, র্যাম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম লাগানো হয়। কত জিবি র্যাম পাওয়া যায়, 4 GB পাওয়া যায়, 6 GB,
8 GB। জিবির ফুল ফর্ম কি? জিবির ফুল ফর্ম কি? তাহলে আমরা প্রথমে র্যাম লাগালাম, ঠিক আছে। যত বেশি র্যাম তত বেশি স্পিড। কেন বেশি স্পিড পাই, কেন কম র্যাম মানে কম হলে কেন কম স্পিড হয় আমরা তোমাদের বলবো, আপাতত এটুকুন দেখো, ঠিক আছে। তারপরে কি লাগানো হয়, আর কি লাগানো যাবে? পাওয়ার সাপ্লাই ইউনিট, যেটা একটা 4 কোণা বক্সের মধ্যে থাকে যেখানে পাওয়ার ঢুকে। আবার কে আসছে, কে আছে বলো? আজ পারো নাকি? যাই হোক, এখানে পাওয়ার হয়, এখানে এসি কারেন্টকে ডিসি কারেন্ট করা হয়, যাই হোক, ঠিক আছে। তারপরে এখানে পিছন দিকে অনেকগুলো সকেট থাকে, ঠিক আছে। একটা সকেটে কোথায় যায়? মনিটর। আর একটা সকেট কোথায় যায়? কিবোর্ড। আর একটা সিপিইউ, আর সিপিইউ কি করে যায়? মাউস। আরেকটা আর কোথায় যায় বলো? সাউন্ড সিস্টেম, এসএস দিয়ে দিলাম শর্ট ফর্ম। আর মেনলি কিবোর্ড, মাউস, এবং এখান থেকে আমাদের আউটপুট কোথায় যায়? মনিটরে, ঠিক আছে। আমরা এখানে যে সমস্ত কাজগুলো করব তার আউটার ভিজিবল কোথায় দিবে? মনিটর। আমাদের এই যে মনিটর রয়েছে, আমাদের কম্পিউটার যে সমস্ত কাজ হয় আমরা এখানে দেখতে পাই। তাহলে আমরা হিসেবে তাহলে মনিটরটাকে কি বলবো? ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? আমি যদি বলি ইনপুট ডিভাইস, না ইনপুট হচ্ছে আমরা যেটা দিচ্ছি আমি বলবো ইনপুট ডিভাইস এটা। না না আউটপুট এটা যেটা দেখতে পাচ্ছি। কম্পিউটার স্ক্রিন যদি টাচ স্ক্রিন হতো তাহলে কি হবে? আমাদের কম্পিউটার এই মনিটরটা কিন্তু একধারে ইনপুট আর আরেক ধারে কিন্তু আউটপুট ডিভাইস হয়ে যেত, ঠিক আছে। তাহলে এতগুলো জিনিস কিন্তু আমাদের কম্পিউটারের মাদারবোর্ড। মাদারবোর্ড কোনো শর্ট ফর্মে কি বলবো বলো তো? শর্ট ফর্মে কি বলবো? এই এমবি, মোবো, ঠিক আছে। শর্ট ফর্মে বললাম মোবো। এই মোবোর মধ্যে কিন্তু আমাদের সমস্ত কিছু ইনস্টল করা হলো। তারপর আরও একটা জিনিস লাগানো হয়, ওটা ভুলে গেলাম বলতে, কি বলতো? আরেকটা জিনিস লাগানো হয় কি, না ইউপিএস তো না, আরেকটা জিনিস লাগানো হয়, সেটা হলো এইচডি আর এসডি। আমি খালি এসএসডি লিখবো, এসএসডি। এই দুটো জিনিসও কিন্তু লাগানো হয়। আমি বলে দিয়েছি যে এই দুটো জিনিস অ্যাকচুয়ালি কাজ কি, কেন আমরা এইচডিডির জায়গায় এখন এসএসডিকে রিপ্লেস করছি, বুঝতে পেরেছো? হার্ড ডিস্ক যেটা রয়েছে সেটা একটু বড় রয়েছে, পুরো লোহার, অনেকগুলো প্রলেপ দিয়ে ভিতরে যে আমাদের যে তোমার ডিস্ক ঘোরে সেটাকে ভালোভাবে প্রোটেক্ট করা হয়। ওটা অনেক ভারী হয়, ওটা ল্যাপটপে তুমি ইনস্টল করতে পারবে না। এখনকার ল্যাপটপ সব স্লিম হয়ে যাচ্ছে না, ওই ল্যাপটপে তুমি হার্ড ডিস্ক দিতে পারবে না। ওই জন্য এখন আমাদের এসএসডি দেওয়া হয়। আর এসএসডিতে তোমার ডাটা লসের ভয় কিন্তু অনেকটা কম এবং ফাস্ট, ঠিক আছে। দেখো চলো আমরা এবার দেখি ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিকগুলো দেখো। ইউজ করা হতো মেশিন ল্যাঙ্গুয়েজ। কি ইউজ করা হতো? মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু ফার্স্ট জেনারেশনের কম্পিউটার ইউজ করা হতো, এটা কিন্তু ভুলবে না, ঠিক আছে। সেকেন্ড জেনারেশনে কী হতো? সেকেন্ড জেনারেশনেও কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। চলো 2 নম্বর পয়েন্ট দেখছি। সাইজ কী ছিল এর? অনেক বড় সাইজ ছিল, হিউজ সাইজ। এগুলো কিন্তু ক্যারেক্টারিস্টিক মনে রাখবে। 3 নম্বর কী ছিল? এক্সপেন্সিভ, যেহেতু বড় সবাই ইউজ করতে পারবে না, প্রত্যেকের বাড়িতে না, বিশেষ বিশেষ কোনো জায়গায় বিভিন্ন সরকারি আদালত বড় অফিসে কিন্তু এটা ইউজ করা হতো, এক্সপেন্সিভ। আর কি ছিল? হাই কস্টলি ছিল। আর ইলেকট্রিসিটি বেশি কনজিউম করতো। আর বলো? ব্যাচ অপারেটিং সিস্টেম ইউজ করা হতো। কি ইউজ করা হতো? ব্যাচ, ইম্পর্টেন্ট, মনে রাখবো, ঠিক আছে। ব্যাচ অপারেটিং সিস্টেম আর ইউজ, ঠিক আছে। সবচেয়ে বেশি মনে রাখবে যে কোন জেনারেশনের কম্পিউটারের উদাহরণগুলো কি কি। উদাহরণ কি কি আছে দেখো তো? ইনায়েক, ইউনিভ্যাক, ইডিভ্যাক, ইডিস্যাক আর IBM 7। এইগুলো কি হলো? এগুলো আমাদের ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের কিন্তু উদাহরণ। এ কটা তোমাদের কী করতে হবে? মুখস্থ না, মাথার মধ্যে একদম ইনপুট নিয়ে রেখে দাও, ঠিক আছে। এ কটা মনে রাখতে হবে। কোন অপারেটিং সিস্টেম ইউজ হতো? ব্যাচ অপারেটিং সিস্টেম। কি ইউজ করা হতো অ্যাজ এ প্রসেসর? ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউব। সময়কালটা কত ছিল ফার্স্ট জেনারেশনের? টাইম যেটা, হ্যাঁ, এই টাইমটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে। এটা ঠিক একদম এক্সাক্ট টাইম না, বিভিন্ন বইয়ে বিভিন্ন সোর্স থেকে তুমি বিভিন্ন রকম পেয়ে যাবে, সেটা বিষয় না, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি ফার্স্ট জেনারেশনের কম্পিউটার এই সমস্ত কিছু বৈশিষ্ট্যগুলো পেলাম, বোঝা গেল এইটুকুন?
জেনারেশনটা বুঝে এখান থেকে একটা কোশ্চেন পাবে, না পেলে আমার কাছে বলবে স্যার পাইনি, আমি চকলেট দেবো। চলো, সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে কি ইউজ করা হতো? প্রথমে বলবে যেটা প্রসেসর, ট্রানজিস্টার, তাই তো, ট্রানজিস্টার ইউজ করা হতো। তারপর বলছে এখানকারও অপারেটিং সিস্টেম কি? ব্যাচ। অপারেটিং সিস্টেম মানে কি বলো তো? এখন আমরা কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম দিই? উইন্ডোজ 7 ছিল, আগে এক্সপি ছিল, 7 হলো, 8 হলো, 9 হলো, 10 হলো, এখন 11 চলছে। এগুলো কি? এগুলো হলো অপারেটিং সিস্টেম, এগুলো বোঝাবো তোমাদের, ঠিক আছে? 11 চলছে তো, 10 11 চলছে, তাই তো। তারপরে বলছে মাল্টি প্রোগ্রামিং ওএস, ঠিক আছে? মাল্টি প্রোগ্রামিং বলতে কি, একটা কম্পিউটারকে অনেকজন মানে ভেরিয়াস ইউজার ইউজ করতে পারতো, ঠিক আছে? এক্সপেন্সিভ তো আছে। তারপরে দেখো ফোরট্রান অ্যান্ড কোবল, এই দুটো জিনিস মনে রাখতে হবে। ফোরট্রান অ্যান্ড কোবল, এই দুটো জিনিস কি বলো, কি বলবে? এই দুটো জিনিস কি বলতে পারবে কেউ? কোবল। ফোরট্রান অ্যান্ড কোবল হলো আমাদের কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ সেকশন আমরা কিন্তু ফোরট্রান, কোবল, সিসি, সি প্লাস, জাভা এগুলো কিন্তু পড়াবো। আপাতত তোমরা দেখে নাও যে আমাদের সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের মধ্যে প্রথম ইন্ট্রোডিউস কি হয়েছিল? ফোরট্রান। এই ফোরট্রানের কিন্তু ফুল ফর্ম আর কোবলের হলো কিন্তু পরীক্ষায় আসে। ফোরট্রানের ফুল ফর্ম কি? ফোরট্রানের ফুল ফর্ম হলো ফর্মুলা ট্রান্সলেশন, আছে দেখো পিছন দিকে যেখানে শর্ট ফর্ম লেখা রয়েছে। ফর্মুলা ট্রান্সলেশন আর আছে আছে আছে, আমি দিয়েছি তো, কোথায় যাবে? আর কোবলের ফুল ফর্ম হলো কমন বিজনেস ওরিয়েন্টেড মেশিন, আমি উল্টো রেখে দিলাম। কমন ওরিয়েন্টেড বিজনেস মেশিন, ঠিক আছে? আছে তোমাদের নোটের পরে তো আছে, তোমরা কোথায় যাচ্ছ? কমন ওরিয়েন্টেড বিজনেস মেশিন, দাঁড়াও, মেশিন, এটা মনে হয় ছুটে গেছে, যাই হোক। মেশিন মেশিন মেশিন, আমার হাতের লেখা ভালো না, মোটামুটি এটা দিয়ে চালিয়ে নাও। এটা হলো ফর্মুলা ট্রান্সলেশন, ফোরটনের ফুল ফর্ম, ঠিক আছে? এটা পরে কিন্তু পরীক্ষায়, ফোরটনের ফুল ফর্ম হলো ফর্মুলা ট্রান্সলেশন। আর কোবল হলো কমন ওরিয়েন্টেড বিজনেস মেশিন। বিজনেস মেশিন না, এটা বিজনেস ল্যাঙ্গুয়েজ হবে, আমিও ভুলভাল লিখছি। বিজনেস ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এবার দেখো, এবার কম্পিউটার মানে সেকেন্ড জেনারেশনে কোন কোন কম্পিউটারগুলো ছিল? IBM ছিল, অ্যাটলাস ছিল, NCR ছিল, ঠিক আছে? হানিওয়েল 400, এটা তো কিন্তু সেকেন্ড জেনারেশনে কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, সেখান থেকে প্রশ্ন আসবে না, ঠিক আছে? কম্পিউটারের প্রশ্ন আবার আসবে ফোর্থ জেনারেশন থেকে। তোমাদের লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেলে এবার আমাকে শোনো, হয়েছে লেখা? ওকে। ফার্স্ট জেনারেশন থেকে ইম্পর্টেন্ট রয়েছে, সেকেন্ড জেনারেশন থেকে তোমার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, কোন ল্যাঙ্গুয়েজ সেটা ফোরটন, কোবল কোন জেনারেশন থেকে এসেছিল? সেকেন্ড জেনারেশন, ঠিক আছে? থার্ড জেনারেশনে কি ইউজ হয়েছিল? ইন্টিগ্রেটেড সার্কিট, তাহলে আমরা সেকেন্ড জেনারেশন ভুল করেছিলাম, আমরা ট্রানজিস্টার হতো, ঠিক আছে? বা ট্রানজিস্টার ম্যাগনেটিক টেপ, যাই হোক ওটা মিস্টেক হয়েছে। তারপরে দেখো ক্যারেক্টারিস্টিকের মধ্যে কি আসছে দেখো, রিমোট প্রসেসিং, টাইম শেয়ারিং, মাল্টি প্রোগ্রামিং ওএস, এগুলো কিন্তু থার্ড জেনারেশনের কম্পিউটার ইনভেন্ট হচ্ছে। এগুলো তোমাদের আস্তে আস্তে বোঝাবো, রিমোট সেন্সিং কোনটা, কোনটা টাইম শেয়ারিং আর মাল্টি অপারেটিং সিস্টেম তো বললাম, ঠিক আছে? ফাস্টার, কম্প্যাক্ট এবং চিপার, মানে আরও বেশি দ্রুত হলো, আরও বেশি ছোট হলো, কম্প্যাক্ট হলো, আর আরও বেশি সস্তা হলো, ঠিক আছে? এবার চলে আসো ফোর্থ জেনারেশন, ইম্পর্টেন্ট, এখানে কটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, তাহলে বলি, ঠিক আছে? ফোর্থ জেনারেশনের কম্পিউটারের মধ্যে প্রথম আমাদের ইন্টারনেট ব্যবহার শুরু হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা তোমার মনে রাখো যে ফোর্থ জেনারেশন যে কম্পিউটার জেনারেশন, সেখানে আমাদের প্রথম
নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটেড সিস্টেম চালু হয়েছিল, ঠিক আছে, মানে আমাদের ইন্টারনেট সিস্টেম কিন্তু চালু হয়েছিল কখন থেকে, 4th জেনারেশন থেকে। হয়েছে। আরও একটা ইম্পর্টেন্ট রয়েছে এটাকে, মানে এখান থেকে যেটাকে বলা হয় এজ অফ মাইক্রো প্রসেসর। মানে এই 4th জেনারেশনের কম্পিউটারের ক্ষেত্রে কী হয়, প্রসেসরটাকে অনেকটা ছোট করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এই সময় আমাদের চিপ, অর্থাৎ আমরা যে ইন্টেলের যে চিপ ইউজ করছি প্রসেসর, এই 4th জেনারেশন থেকে কিন্তু শুরু হয়েছিল, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয়, কী বলা হয়, এজ অফ মাইক্রো প্রসেসর। কোন জেনারেশনকে বলা হয়, 4th জেনারেশনকে। আরেকটা কি বললাম, নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটেড সিস্টেম চালু হয়েছিল কোন জেনারেশনে, 4th জেনারেশনে। এবং আমাদের যে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ, বলো মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ কোন ভাষাকে বলা হয়, মাদার অফ অল, এটা কি সাহিত্য চলছে বা সাবজেক্ট, এটা না, এটা কম্পিউটারের বলা হয়। কম্পিউটারের মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ বলা হয় কাকে বলো তো, সি। সি সি যে ল্যাঙ্গুয়েজ সেটাকে বলা হয় কম্পিউটারের ক্ষেত্রে মাদার অফ ল্যাঙ্গুয়েজ। লিখে না ওটা পয়েন্ট করে, ঠিক আছে, সি ল্যাঙ্গুয়েজকে। তো এই যে 4th জেনারেশনের কম্পিউটারের ক্ষেত্রে সি, সি প্লাস, জাভা এগুলো কিন্তু ইনভেন্ট হয়েছিল। তাহলে আমরা প্রথমটা কোনটা পড়লাম, 1st জেনারেশনের কম্পিউটার। তোমাদের লেখা হলো, লেখা হলে কনসেন্ট করো। লাবণী ঘুম পাচ্ছে, চলো বলো 1st জেনারেশনের কম্পিউটার কি কি হয়েছিল, ভ্যাকুয়াম টিউব, তারপর ট্রানজিস্টার। 2nd জেনারেশনের কম্পিউটারে ব্যাচ অপারেটিং সিস্টেম, গুড। তারপর আর কি ছিল বলো, সাইজ কেমন ছিল আগের কম্পিউটারের, হ্যাঁ এটা বলতে পারছো না, হাইলি এক্সপেন্সিভ, হাইলি তোমার কনজিউমশন অফ ইলেকট্রিসিটি, আর কি হতো, পাঞ্চ কার্ড ইউজ করা হতো, ঠিক আছে। তারপরে 4th জেনারেশনের কম্পিউটার কি বললাম, ফার্স্ট ইন্টারনেট ডিস্ট্রিবিউটেড সিস্টেম ব্যবহার হওয়া শুরু হয়েছিল। তারপর মাইক্রো, এজ অফ মাইক্রো প্রসেসর, ঠিক আছে, বলা হয় কোন জেনারেশনকে, 4th জেনারেশন। আর মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা সি বলি, সি ল্যাঙ্গুয়েজ বা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের ইনভেনশন হয়েছিল 4th জেনারেশন, ঠিক আছে। আরও একটা ইম্পর্টেন্ট রয়েছে ওখানে, দেখো কম্পিউটারের উদাহরণ রয়েছে ক্রে। ক্রে হলো আমাদের ফার্স্ট সুপার কম্পিউটার আমাদের কম্পিউটারের মধ্যে, যেটা 4th জেনারেশন আমরা দেখতে পেয়েছিলাম। ক্রে ইজ এ ফার্স্ট সুপার কম্পিউটার হুইচ ইজ ইনভেন্টেড ইন টাইম অফ 4th জেনারেশন, ঠিক আছে, ক্রে, ঠিক আছে, পেয়েছো। এই কটা হলো 4th জেনারেশনের মোস্ট ইম্পর্টেন্ট কথা। এবং এখানে তোমার মাইক্রো প্রসেসর, যেহেতু আমরা এটাকে এজ অফ মাইক্রো প্রসেসর বলছি, তো এই 4th জেনারেশনে কি হয়েছিল, VLSI, মানে ট্রানজিস্টার, ভ্যাকুয়াম টিউব এগুলো বাদ দিয়ে কি হয়েছিল, আমাদের চিপ ইউজ হওয়া শুরু হয়েছিল, যেটা সাইজে কিন্তু বড় ছিল আগে। এখন কি হলো, ULSI হয়ে গেছে, মানে এখন আরও বেশি ছোট হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেল। আর কিছু আছে জেনারেশনের মধ্যে, বলো। কম্পিউটার জেনারেশন থেকে আমি আবারও বলছি প্রশ্ন আসবে, তোমরা যদি চাও তোমরা আরও কোনো এক্সটার্নাল সোর্স থেকে আরও তথ্য কালেক্ট করো, এমন না যে এটা একদম এখান থেকে সব কিছু আসবে। এখান থেকে প্রশ্ন আরও চাইলে ইন্টারনাল বা এক্সটার্নাল যে কোনো সোর্স থেকে আরও ডেটা কালেক্ট করে লিখে রাখো কম্পিউটার জেনারেশনের সম্পর্কে, কারণ এখান থেকে প্রশ্ন আসে। চলো এরপরে কি আছে বলো। কম্পিউটার জেনারেশনের ছবিগুলো দেখে নাও। 1st জেনারেশন, সে একটা ঘরের মধ্যে বড় কম্পিউটার। 2nd জেনারেশন, 3rd একটু ছোট হলো, 4th এটা হলো, এবং 5th কি হলো, একদম সব থেকে ছোট। 4th জেনারেশনের কম্পিউটার আর একটা ইম্পর্টেন্ট তথ্য আছে, লিখে নিতে পারো, যে এই 4th জেনারেশনে কিন্তু পিসির ব্যবহার শুরু হয়েছিল, মানে মানুষের কাছে ঘরে ঘরে পার্সোনাল কম্পিউটার যেটা, সেটা কিন্তু এই 4th জেনারেশন থেকে চালু হয়েছিল, ঠিক আছে। পার্সোনাল কম্পিউটার ইউজ ইন 4th জেনারেশন। যারা অনলাইনে রয়েছে, আজফারুল, হাসিনা নাম দেখতে পাচ্ছি, গার্গী, অরিন্দম, মৌমিতা, সরস্বতী, দিব্যেন্দু, তোমরা কিছু বলছো না, যে কথা বলতে চাইলে রেজ হ্যান্ড করো, তারপরে কথা বলো। সব ঠিকঠাক আছে না, সকলে লিখো তো, বুঝতে পারছো কিনা, কারণ আমি একটু ফাস্ট পড়াই, বারবার বলছি, বলতে বলতে ফাস্ট হয়ে যায়। তো যাই হোক, একটু দেখো আর স্টাডি ম্যাটেরিয়ালসগুলো ফলো করো, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে।
হ্যাঁ, ফ্যানের মতো স্পিড। তারপরে নেক্সট পেজ খোলো। আচ্ছা, ম্যাটেরিয়ালসটা ঠিক আছে? অসুবিধা আছে কি ম্যাটেরিয়ালসে কোনো রকম বুঝতে সমস্যা কিছু? চলো দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু জেনারেশন, কোন জেনারেশনে কোন ল্যাঙ্গুয়েজ ছিল এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। এটা দেখে নাও, ল্যাঙ্গুয়েজের ক্লাস পরে যখন আবার নেব, ল্যাঙ্গুয়েজের ক্লাস একটা নেব, খুব ভালো। ওখানে পড়লে তোমরা কম্পিউটারের সঙ্গে মানুষ কী করে কমিউনিকেট করে সেটা তোমরা বুঝতে পারবে। যে কম্পিউটারের সাথে আমরা কথা বলি বলতে কি মুখ দিয়ে তো বলি না, এখন আমরা মুখ দিয়েও বলি। কীভাবে বলো তো? হ্যালো সিরি, তারপরে ওই অ্যামাজন অ্যালেক্সা ওই কী যেন বলে ওই গানটা গো, লেটস প্লে দ্য সং, হ্যাঁ একদিন আপ, ওই রকম। তো এখন কিন্তু আমরা কিন্তু মুখেও বলছি, কিন্তু আগে কী হতো, আগে আমরা কম্পিউটার মাউস বলছি, কিবোর্ডের মাধ্যমে টাইপ করে আমরা তথ্য দিতাম, সেটাকে সে নিত। এ কটা মুখস্থ করে নিবা, এ কটা একদম মুখস্থ করে নাও, ঠিক আছে? ফার্স্ট জেনারেশনে কী ছিল? মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ওখানে লিখে দাও পাশে ড্যাশ দিয়ে, ফার্স্ট জেনারেশন মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সব ওকে, একটু আসতে হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, লেটস স্লো। হ্যাঁ, তারপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো তোমার কোন জেনারেশন ছিল? সেকেন্ড জেনারেশনে। ওটা কি সেকেন্ড না থার্ড জেনারেশন? হ্যাঁ, সেকেন্ড জেনারেশনই তো, ঠিকই আছে। তারপর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থার্ড, ফোর্থ আর ফিফথ। কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনটা ফোরট্রান, কোনটা কোবল, কোনটা পাসকাল, বেসিক, এগুলো দেখে রাখো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তিন টাইপের ল্যাঙ্গুয়েজ রয়েছে, একটা মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর একটা কী রয়েছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ হতো ফার্স্ট জেনারেশন অ্যান্ড সেকেন্ড জেনারেশনে, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ হতো থার্ড, ফোর্থ অ্যান্ড রাইট নাও, ঠিক আছে? পিছন দিকে তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এদিকে তাকাও সবাই, কোনো সমস্যা হলে বলবে, ঠিক আছে? কারণ আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা দরকার, বসে থাকতে তো আসেনি। দেখো, মেশিন অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটা ফার্স্ট জেনারেশনে, সেকেন্ড জেনারেশনে রয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বোথ, এবং সেই ল্যাঙ্গুয়েজ দুটো কী হলো? ফোরট্রান আর কোবল, দুটো ল্যাঙ্গুয়েজ সেকেন্ড জেনারেশনে ইনভেন্ট হয়েছিল। থার্ড জেনারেশন থেকে শুরু হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু তিনটে, কী কী বললাম? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শুরু হয়েছে থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ জেনারেশনে চলছে। কোনটা কোন জেনারেশন ল্যাঙ্গুয়েজ এটা মনে করে নাও। যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সি কিন্তু হাই লেভেলই হবে, কারণ সিটা ইনভেন্ট হয়েছিল কোন সময়ে? সি ইনভেন্ট হয়েছিল? ফোর্থ জেনারেশনে হয়েছিল, তাহলে সেটা হবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর যদি বলে মেশিন ল্যাঙ্গুয়েজ, তাহলে কোনটা? মেশিন ল্যাঙ্গুয়েজ উদাহরণ একটা ফোরট্রান, কোবল, এগুলো হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? জাভা কোন জেনারেশনের বলো তো? জাভা যে ল্যাঙ্গুয়েজ, ফিফথ জেনারেশনে, ঠিক আছে? এগুলো মনে রাখবে, এগুলো মনে থেকে যাবে, অসুবিধা হবে না। কোনটা? হ্যাঁ, নেট .NET, ওটা শুধু নেট না, .NET হবে, ডট দেওয়া রয়েছে, দেখো। .NET হলো ফিফথ জেনারেশনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। শেষ হবে তো? কতক্ষণ চলছে? অনেকক্ষণ হয়ে যায় এখন। আরে দাঁড়াও, কত ভাল লাগবে দেখো না। এখনি কোথায় হয়েছে? দাঁড়াও, এখন তো হয়নি, শেষ হবে না। কতক্ষণ? সবে তো 12 হয়েছে, আর কিছুক্ষণ চলুক। তোমরা কি বোরিং হচ্ছ? বোর হচ্ছ কি বলো? দেখো এবার বলো, আজকে ছাড়লে হবে না, অনেক আছে বাকি। আজকে ছাড়লে হবে না, 3টে ক্লাসে আইসিটি শেষ করতে হবে। তোমাদের ডিসেম্বরে পরীক্ষা রয়েছে, ডিসেম্বরে 24 তারিখ হবে না, ওই ফার্স্ট উইকেই হবে, ঠিক আছে? সিলেবাস তো শেষ করতে হবে, ওই 1 থেকে 10 তারিখের মধ্যে হয়ে যাবে। যদি হয় তাহলে, না হলে তো কোনো ব্যাপার না। চলো কথা বাড়াবো না, আমরা শুরু করি। ফার্স্ট উইকেই হয়। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার আপাতত বাদ দিয়ে একটু বোরিং লাগবে। আমরা একটা পেজ দূরে গিয়ে আমরা ওই ইটা শুরু করি, কম্পিউটার হার্ডওয়্যার। বেরিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ তাড়াতাড়ি হয় না। আচ্ছা বেরিয়ে যান আপনি, এবার তাড়াতাড়ি হবে, ঠিক আছে? একটা জায়গা বাদ দিলাম, ওটা পরে ক্লাসে বলে দেবো, ঠিক আছে? দেখো, কম্পিউটার হার্ডওয়্যার, আমি আগেই বলেছি হার্ডওয়্যার কোনগুলো বলো তো? যেগুলো টাচ করা যায়, দোজ পার্টস আর টাচেবল ইয়া ফির ট্রান্সেবল,
those things are tangible which is called is computer hardware ঠিক আছে দেখো হার্ডওয়্যারের মধ্যে কি কি রয়েছে ইনপুট ডিভাইস রয়েছে আউটপুট ডিভাইস রয়েছে স্টোরেজ ডিভাইস রয়েছে এবং প্রসেসিং ডিভাইস যতগুলো ডিভাইসের নাম দেওয়া রয়েছে প্রত্যেকটা আমরা চোখে দেখতে পাই এবং হাতে টাচ করতে পারি তাই এগুলো কি কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার কোনগুলো যেগুলো যেগুলো টাচ করতে পারি না যেগুলো আমরা কম্পিউটারের মধ্যে ইনস্টল করি সফটওয়্যার যেমন ফেসবুক তারপরে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই যে সমস্ত যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের সফটওয়্যার এগুলো ট্রানজেবল চিজ বা টাচেবল না ঠিক আছে দেখো ইনপুট ডিভাইস কী কী রয়েছে বলো ইনপুট ডিভাইস কী কী রয়েছে কিবোর্ড মাউস স্ক্যানার বারকোড টাচ স্ক্রিন ডিজিটাল ক্যামেরা ট্র্যাক বল লাইট পেন জয়স্টিক ওয়েব ক্যামেরা ওসিআর এর ফুল ফর্ম বলো ওসিআর এর ফুল ফর্ম অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন ঠিক আছে আছে পরের দিকে তুমি পেয়ে যাবো আচ্ছা এই যে দেখো ওসিআর এর ফুল ফর্ম অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ঠিক আছে ওএমআর এর ফুল ফর্ম কি আমরা ওএমআর সিটের পরীক্ষা দিই সেটের পরীক্ষা ওএমআর এর ফুল ফর্ম কি লেখা আছে ওএমআর ফুল ফর্ম দেখো অপটিক্যাল মার্ক রিডিং অ্যান্ড রিকগনিশন আসমা কি হয়েছে ওএমআর এর ফুল ফর্ম বলো অপটিক্যাল মার্ক রিডিং অ্যান্ড রিকগনিশন এমআইসিআর এর ফুল ফর্ম কি বলো ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন আচ্ছা এই যে আমি তোমাদের বলি প্রত্যেকটা কিবোর্ডটা কি বলো তো কিবোর্ড হলো কম্পিউটারের ইনপুট ডিভাইস এবং এটা একটা হার্ডওয়্যারের মধ্যে পড়ে কিবোর্ডের কতগুলো সুইচ থাকে কিবোর্ডের সুইচ সংখ্যা কত 104 গুড কম্পিউটারের যে কিবোর্ডে যে কি সংখ্যা সেটা হলো 104 তারপরে মাউসটাও একটা আমাদের ইনপুট ডিভাইস স্ক্যানার দেখেছো প্রত্যেকটা প্রিন্টারের ওপরে যে কাঁচের মতো একটা জায়গা থাকে সেটাকে আমরা স্ক্যানার বলি ওর কাজ কি ওর কাজ হলো যে কোনো খাতা বা বই বা যে কোনো জিনিসকে আমরা স্ক্যান করে সেটাকে অ্যাজ এ জেপিজি ফরম্যাট বা পিডিএফ ফরম্যাট কম্পিউটার হার্ড ডিস্কে নিয়ে কী করে স্টোর করে ঠিক আছে তোমার ধরো এই যে এটা পেপার রয়েছে সেটাকে আমরা স্ক্যান করলে কী হবে এটা অ্যাজ এ জেপিজি ফরম্যাট বা পিডিএফ ফরম্যাট কী হয় কম্পিউটারে স্টোর হয় তো এটাকে কী বলবো আমরা ইনপুট ডিভাইস এবং আমরা প্রিন্টার মেশিনকে কী বলবো আউটপুট জেরক্স মেশিনকে বলবো আউটপুট যেখান থেকে কম্পিউটারের ডেটা আমরা বাইরে বেরোয় সেটাকে বলবো আউটপুট ডিভাইস যেমন স্পিকারের মাধ্যমে কি হয় শুনতে পাই তো এটা কোন ডিভাইস আউটপুট ডিভাইস আমি যে কথা বলছি মাইক্রোফোন এটা কোন ডিভাইস এটা ইনপুট ডিভাইস কেন কারণ আমার কথা ইনপুট হয়ে কম্পিউটারের মাধ্যমে অন্য কোথাও যাচ্ছে ঠিক আছে এই দেখো এমআইসিআর রয়েছে ওসিআর এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় ইউজ হয় এমআইসিআর কোথায় ইউজ হয় বলো তো ব্যাংকের চেকে ঠিক আছে ব্যাংকের চেকে দেখো এখানে ছবি রয়েছে পিছনে যাও সমস্ত রকম ব্যাংকের চেকে কিন্তু এরকম ধরনের কোড ইউজ করা হয় যেটাকে এই যে এমআইসিআর মেশিন দিয়ে কিন্তু স্ক্যান করে সমস্ত ডেটা কিন্তু পাওয়া যায় ঠিক আছে ওসিআর রয়েছে ওএমআর মেশিন রয়েছে যেগুলোকে ওএমআর এর যে সিটগুলো রয়েছে সেগুলোকে রিড করে ঠিক আছে ওএমআর রিডার মেশিন চলো আউটপুট ডিভাইস পেয়ে গেলাম স্পিকার মনিটর হয়ে গেল এবার আমরা পড়বো প্লটার্স কি বলো তো এগুলো তোমরা পড়লে বুঝতে পারবে ঠিক আছে এগুলো বেশি কিছু বলছি না প্লটার্স হলো এক টাইপের আউটপুট ডিভাইস এগুলো কি প্রিন্ট করে এই দেখো এখানে আমার একটা বড় ব্যানার রয়েছে এই যে বড় যত সব ব্যানার রয়েছে যেগুলো আমরা হোর্ডিং দেখতে পাই রাস্তাঘাটে এই সমস্ত বড় বড় জিনিসগুলোকে ইন ডিটেলে প্রিন্ট করে কে প্লটার্স মেশিন ঠিক আছে এবার চলো আমরা মনিটর দেখি মনিটর চলো মনিটর ইজ যে কি বললে আউটপুট ডিভাইস আর অলসো ইনপুট ডিভাইস যখন মনিটরটা কি টাচ স্ক্রিন হবে ঠিক আছে তাহলে মনিটরের টাইপস কটা রয়েছে বলো সিআরটি মনিটর আর কি রয়েছে এলসিডি আর এলইডি প্লাজমাটা বাদ দাও প্লাজমা দরকার নাই ঠিক আছে তো মনিটর তিন টাইপের সিআরটি এলসিডি এলইডি এই তিনটে থেকেই ফুল ফর্ম কিন্তু পড়ে সিআরটির ফুল ফর্ম কি বলো ডায়োড না কি আছে ক্যাথোড রে টিউবস সিআরটি হলো ক্যাথোড রে টিউব এলসিডি ডিসপ্লে এটা পেজ ওল্টা পরের পেজ দেখো ওপরে দেখো লেখা রয়েছে গুড তাহলে এই যে তিনটে কিছু তোমাদের মুখস্থ করতে হবে এটি রাখতেই হবে লাইট এমিটিং লাইট
ঠিক আছে। এই দেখো আমি একটা পড়ে শোনাচ্ছি, দেখো সিআরটি মনিটরের ক্ষেত্রে বলছে সিআরটি মনিটরস আর বেসড অন দ্য ক্যাথোড রে টিউবস, দে আর লাইক ভ্যাকুয়াম টিউবস হুইচ প্রডিউস ইমেজ ইন দ্য ফর্ম অফ ভিডিও সিগন্যালস। যেমন আমরা পুরনো টিউব বা পুরনো কম্পিউটার যেগুলো ছিল বাক্সের মতো, সেগুলোর পিছনে কি লাগানো হতো, টিউব লাগানো হতো। কোন টিউবের কথা বললাম আমি, ভ্যাকুয়াম টিউব। ওই ভ্যাকুয়াম টিউবের মাধ্যমে কিন্তু সিআরটি মনিটর হতো। এখন দুনিয়া আপডেট হয়ে গেছে, এখন কিছু ফ্ল্যাট প্যানেল চলে আসে, এরকম ফ্ল্যাট প্যানেল। এগুলো কি বলবো, এগুলো বলবো এলসিডি মনিটর, ঠিক আছে। আর এলইডি মনিটর হলো কি, এলইডি মনিটর হলো তোমার পিক্সেল থাকে ওর ভিতরে, ঠিক আছে। আমি ওটা দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে ছবিটা রয়েছে এখানে হলো এলইডি মনিটর। এই প্রত্যেকটা মনিটরের ভিতরে কি হয়, লাইট থাকে ছোট ছোট। এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল তোমার আগের বার সেটা সম্ভবত, যে পিক্সেলের সাইজটা কি স্কোয়ার হয় না রেক্টাঙ্গেল হয় না রাউন্ড হয়, ঠিক আছে। তো পিক্সেলের এক্সপেক্ট সাইজ কি হয়, রাউন্ড, কোনটা হয়, এই প্রশ্নটা এসেছিল যে পিক্সেল কোন সাইজে হয়, পিক্সেল হয় স্কোয়ারে, ঠিক আছে। আচ্ছা আমরা যে বলি যে ক্যামেরার মধ্যে এত মেগাপিক্সেল রয়েছে, তো পিক্সেল মানে কি, কোয়ালিটি। পিক্সেলের কাজ কি করে, পিক্সেলের কাজ হলো কোয়ালিটি এনহ্যান্স করা, কোয়ালিটি বাড়ানো। যত বেশি পিক্সেল হবে তত বেশি পিকচারের কোয়ালিটি ভালো হবে, ঠিক আছে। এই পিক্সেলগুলো হলো প্রত্যেকটা, তুমি যখন টিভি, এখনকার টিভিতে যখন তুমি হ্যাঁ কাছে যখন চোখ নিয়ে একদম কাছে যখন নিয়ে যাবে, দেখবে ছোট ছোট চারকোনা চারকোনা বক্সের ভিতরে কিন্তু লাইট জ্বলছে, কিচ্ছু না, শুধু ওইগুলোর ভিতরে লাইট জ্বলছে। এটাকে বলা হয় পিক্সেল, পিক্সেল, ঠিক আছে। পিক্সেল সম্পর্কে লিখে দিয়েছি, পিক্সেলের ফুল ফর্ম কি, পিকচার এলিমেন্ট। পিক্সেলের সাইজ কীরকম হয়, পিক্সেলের সাইজ কেমন হয় বলো, পিছন থেকে বলো, স্কোয়ার, গোল কিন্তু হবে না, ঠিক আছে। স্কোয়ার সাইজে কিন্তু পিক্সেল আসবে, এটা কিন্তু মনে রাখবে। আর যত বেশি পিক্সেল তত পিকচারের কোয়ালিটি বলো বা ভিডিওর কোয়ালিটি বলো ভালো হবে, ঠিক আছে। চলো এবার আরেকটা জিনিস পড়ি, সিপিইউ। এতক্ষণ ধরে আমরা সিপিইউ এর হার্ডওয়্যার পড়লাম, এবার সিপিইউ এর ভিতরে আলু আর ই পড়বো, কি যেন বলে, সিপিইউ এর ভিতরে আলু পড়বো, চলো। হুম, জলটা দাও, জলটা। দেখো এই জিনিসটা বোঝো, ঠিক আছে। দাঁড়াও একটু জল খেয়ে নি। হুম, দেখো লেটস কনসেন্ট্রেট, ওকে। ছেড়ে দেবো, গল্প করলে আমার ওই লাগবে একটু, ঠিক আছে। তোমরা আমাকে শোনো, আমার সাথে গল্প করো, তাহলে ভালো লাগবে। কিছু নয়, ফিচার্স অফ সিপিইউ দেখো। সিপিইউ ইজ এ কনসিডার্ড অ্যাজ দ্য ব্রেইন অফ কম্পিউটার। কম্পিউটারের মাথা, মস্তিষ্ক, দিমাগ, এভরিথিং ইজ কি সিপিইউ। সিপিইউ এর ফুল ফর্ম, ওকে। নেক্সট পয়েন্ট দেখো, সিপিইউ পারফর্মস অল টাইপস অফ ডাটা প্রসেসিং অপারেশনস। সিপিইউ সব কিছু করে কম্পিউটারের মধ্যে। একটা কম্পিউটারের এভরি কাজ কম্পিউটারে সাকসেসফুলভাবে রান করে কে, সিপিইউ। এটা বলার আর অপেক্ষা রাখে না, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হলো আমাদের কম্পিউটারের টোটাল মানে সিপিইউ কীভাবে কাজ করে। প্রথমে দেখো যে আমি যে ডায়াগ্রামটা দিয়েছি, কম্পিউটার সিস্টেম ব্লক ডায়াগ্রাম, সেটা আবার দেখো। এখানে রয়েছে সিপিইউ, সিপিইউ এর ভিতরে কি রয়েছে, আলু, এমইউ আর সিইউ, ঠিক আছে। তারপরে সিপিইউ এর ভিতরে ইনপুট ডিভাইস ঢুকছে, আউটপুট বেরোচ্ছে, ঠিক আছে। এবার ইনপুট ডিভাইসের মধ্যে কী কী পড়ছে দেখো তো, মাউস, কিবোর্ড, স্ক্যানার, ইনপুট, আর কি রয়েছে, ট্র্যাক বল, তাই তো, ট্র্যাক বল, আর লাইট পেন,
জয়স্টিক দেখেছো, গেম খেলার জন্য ইউজ হয়। এগুলো হলো তোমার ইনপুট ডিভাইস, ঠিক আছে। আউটপুট ডিভাইস কোনগুলো বলো তো, জানোই তো, প্রিন্টার, প্লটার, স্পিকার, ঠিক আছে, মনিটর, এগুলো। আমরা মেইনলি বুঝবো এটা এটা এটা, ঠিক আছে। এএলইউ এর ফুল ফর্ম কি বলো তো, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। এমইউ এর মেমোরি ইউনিট। সিইউ এর কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। আমরা জানি যে আমাদের যে সিপিইউ রয়েছে তার মূলত কাজ কি, তার মূলত কাজ হলো এই তিনটা। না ওই সিইউ না, হ্যাঁ ওই সিইউ না। ধরো আমি যদি তোমাদের বলি 2 + 2 কত, সঙ্গে সঙ্গে পড়ে দিল, বাহ 4। 2 + 10 কত, 12। বলো এবার বলো এটা কি বলো, তো খুব তাড়াতাড়ি বলে দেবে, এটা বলো কি। পার্থ স্যারও সময় নেবে, উনিও প্রসেসিং করতে সময় নেবে, ঠিক আছে। তো যখন আমরা 2 2 4 বললাম তখন খুব ইনস্ট্যান্ট হয়ে গেল, 10 + 2 12 ইনস্ট্যান্ট হয়ে গেল। যখন আমরা বড় কিছু দিলাম তখন কিন্তু আমাদের মাথাটা আর নিতে পারছে না, এবার কি হবে, প্রসেসিং হবে, তখন খাতা কলমের দরকার হবে, ঠিক আছে। তো এই যে প্রসেসিং করা, কি প্রসেসিং, অ্যাডিশন, সাবট্রাকশন, যাবতীয় হিসেব, যত রকম লজিক্যাল হিসেব রয়েছে সম্পূর্ণটা দেখাশোনা করে কে, এটা আলু। বুঝতে পারলে, কম্পিউটারে যত রকম ক্রিটিক্যাল অ্যানালাইসিসের ফ্র্যাকশনস রয়েছে, যত রকম হিসেব পত্র থেকে শুরু করে যোগ বিয়োগ গুণ ভাগ এভরিথিং দেখাশোনা করে কে, আলুতে, মানে আলু না, এএলইউ, ঠিক আছে। আর এমইউ কি করে, এমইউ কি করে, মেমোরি, মানে ও জমা রাখে। আমি যদি তোমাকে বলি এখন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি, আগের জন কে ছিল, মনমোহন সিং। তার আগের জন কে ছিল, এই জওহরলাল নেহরু। তার আগের জন আমাদের মনে নেই কারো, তাই তো। তো এই যে ডেটাগুলো, এই সমস্ত ডেটা মনে রাখার কাজ করে কে, আমাদের মেমোরি ইউনিট, ঠিক আছে। আমাদের যে ডেটাগুলো রয়েছে, তথ্যগুলো রয়েছে, এগুলো মাথার মধ্যে মেমোরাইজ করে রাখার ক্ষমতা কার আছে, ওটা করে। আমাদের যে মাথা রয়েছে এর ভিতরে কিন্তু সব সেকশনে একরকম কাজ করে না। তুমি ডান হাত বাম হাত কি যেন বলো না, একসঙ্গে করতে পারবে না, ওটার জন্য আলাদা আলাদা হবে, ঠিক আছে, ঠিক আছে। সেরকম এই দিকটা একরকম কাজ করে, এই দিকটা একরকম কাজ করে, এই দিকটা একরকম কাজ করে, ঠিক আছে। 4টা পোর্শন রয়েছে, 4ভাবে কাজ করে, ঠিক আছে। তো কম্পিউটারের ক্ষেত্রেও অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট দেখাশোনা করে সমস্ত রকম ক্রিটিক্যাল অ্যানালাইসিসগুলো, ঠিক আছে। এমইউ দেখানো করে পুরো মেমোরি ইউনিট, সমস্ত স্টোরেজগুলো, স্টোরেজ ফাংশনগুলো, র্যাম রম থেকে শুরু করে এভরিথিং। সিইউ কি দেখাশোনা করে, কন্ট্রোল করে। আমি যদি তোমাকে বলি তুমি ডান হাত তোলো, ডান হাত তুলে দিলা কম্পিউটার, মানে আমি জিজ্ঞেস করছি কম্পিউটারকে, তুমি ডান হাত রাইজ করো, ডান হাত তুললে, বসতে বললে বসবে, দাঁড়াতে বললে দাঁড়াবে, মিউজিক প্লে করতে বললাম মিউজিক প্লে করলো, ভিডিও প্লে করতে বললাম ভিডিও করলো। এই যে কন্ট্রোল করছে, আমি যেটা বললাম সে সেটা ফলো করছে, এই কাজগুলো কে করে, এই কাজগুলো করে আমাদের কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। বোঝা গেল এটুকু, এটুকু সুন্দর করে এখানে লেখা রয়েছে, আশা করি বুঝতে কারোর সমস্যা হবে না, ঠিক আছে। আমি তোমাকে এএলইউটা পড়ে শোনাচ্ছি, দেখো। অ্যারিথমেটিক ইউনিট, যেটা ফাংশন অফ অ্যারিথমেটিক সেকশন ইজ টু পারফর্ম অ্যারিথমেটিক অপারেশন অল লাইক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। All complex operations are done by making repetitive use in the above operations. বুঝতে পারলে, মানে যাবতীয় কিছু এই এএলইউর মাধ্যমে কিন্তু সংগঠিত হয়। চলো নেক্সট পেজ, তাড়াতাড়ি হয় না। এখান থেকে একটা কোশ্চেন আসবে, নেবে কি নেবে না বলো, নেবে কি নেবে না? এখান থেকে এই পেজ থেকে একটা প্রশ্ন আসবে, নেবে? হ্যাঁ অবশ্যই, তাহলে নাও। একটা আসবে, হাসছো তোমরা, হাসবে বললাম তো। সবচেয়ে ছোট ইউনিট কোনটা বলো, হ্যাঁ কি আছে সবচেয়ে ছোট ইউনিট কোনটা, বিট। তারপরে কি আছে, নিবল। তারপরে কি, জেডবি, তারপর পিবি, জেডবি, আর কি, এর সিকোয়েন্স থেকে প্রশ্ন এসছে। এই যে সিকোয়েন্সটা দিলাম কি না, এই সিকোয়েন্স থেকে কিন্তু প্রশ্ন এসছে।
যে এর প্রপার সিকোয়েন্স বা অপোজিট সিকোয়েন্স, পারবে না করতে? এই সিকোয়েন্স থেকে প্রশ্ন আসবে এবং এসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি দিব তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তখন দেখবে যে এই সিকোয়েন্স থেকে ঠিক প্রশ্ন এসছে। ঠিক আছে, এবং 4 বিট সমান কত, 4 নিবেল সমান কত, 1 বাইটে কত জিবি, কত কেবি, কত কেবি, সব 1024 কেবির হিসাব আসবে, সব কিছু দেওয়া রয়েছে। ঠিক আছে, কোনটা এটা পি বি রে? আমার মিস্টেক হচ্ছে, তোমার মিস্টেক করবে নাকি? পিবি এক্সবি তারপর জেডবি জেডবি। জেডবি ওয়াইবি। কম্পিউটারের ভাষা কি বলো তো? কম্পিউটার কোন ভাষায় কথা বলে? আছে তো 0 1, এটাকে আমরা কি বলি? বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট বের করতে পারো? ভুলে গেছো? বাইনারি ডিজিটের জন্য বাইনারি থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, হেক্সাডেসিমাল, অক্টাডেসিমাল, বাইনারি, এখান থেকে আমি তোমাদের বলে দেবো, মানে একটা ক্লাস হবে পুরোপুরি, মানে জীবনে কোনো ভুলবে না যে কি করে বাইনারি বা কোথা থেকে কোথায় যেতে হয়, হেক্সাডেসিমাল, বাইনারি ডেসিমালে। ঠিক আছে, চলো নেক্সট পেজ। এবার আমরা যাব কম্পিউটারের মেমোরিতে। কি হলো, বোর হচ্ছ? বোর হচ্ছে কি? মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে বিরক্ত হয়ে গেল, আর পারছে না। বেরিয়ে যাচ্ছে এবার মনে। বেরোবে না, দাঁড়াও ঢুকাচ্ছি। এবার অ্যাকচুয়ালি পড়াবো র্যাম আর রম পড়াবো। এবার দেখো র্যাম আর রম, এবার মজার জিনিস রয়েছে, দেখো এ দেখো, র্যাম আর রোমটা কি বলো তো? হ্যালো, র্যাম আর রোম কি? দিস ইজ দ্য টাইপ অফ মেমোরি। কি এটা? টাইপ অফ মেমোরি। মেমোরি কয় টাইপের হয়? কি কি? গুড, প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। তাহলে মেমোরি টাইপটা কি? 2 প্রকার, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। তাহলে এই দুটো কোন মেমোরি, প্রাইমারি না সেকেন্ডারি? র্যাম রম প্রাইমারি না সেকেন্ডারি? প্রাইমারি, প্রাইমারি, প্রাইমারি। তারপর আরো একটা মেমোরি রয়েছে খুব ইম্পর্টেন্ট, ক্যাশ মেমোরি। এটা কোন মেমোরি, প্রাইমারি না সেকেন্ডারি? ক্যাশ মেমোরি। ফোনের মধ্যে ক্যাশ ক্লিয়ার করো, দেখবে অনেক সময় ফোন ভারী হয়ে আছে আর চলছে না, তখন বলে ক্যাশ ক্লিয়ার করো। ক্যাশটা কি জিনিস? ক্যাশ ইজ দ্য ওয়ান অফ দ্য টাইপ অফ মেমোরি। এর কাজ কি বলো? এর কাজ হলো কি, তুমি ফোনের মধ্যে গিয়ে গুগলে, ইউটিউবে, ইনস্টাগ্রামে যা যা সার্চ করবা ওটিকে স্টোর করে রাখে। এখনকার ছেলেমেয়েরা হচ্ছে খুব পাকা। কীরকম, আমার একজন মানে পরিচিত রয়েছে, ছোট ছেলে, ও কি কি সার্চ করে, ও সার্চ সিটটাকে সরিয়ে দেয়, মানে জানে যে বাবা দেখে নেবে যে কী সার্চ করছে, ও সার্চ হিস্ট্রি ক্লিয়ার করে ফোন দেয়। আমি একদিন গিয়ে দেখে কি কি করছিস, বলছে ক্লিয়ার করছি। কি ক্লিয়ার করছিস? বলছে সার্চ হিস্ট্রি। কি সার্চ করেছিস? বলছে ওটা বলা যাবে না। এবার ডিপলি চিন্তা করে দেখো তো, এই যে ক্যাশ মেমোরিটা হলো তুমি কম্পিউটার বা ফোনে যা রেগুলারলি সার্চ করবা ওর একটা ডেটাবেস তৈরি করে, ওটা কিন্তু ও জমা রাখে। এবং এটা খুব ফাস্ট, তুমি দেখবা যখনই কিছুটা সার্চ করছো গুগলে সঙ্গে সঙ্গে লাইন চলে আসলো। এটা মানে কি? এটা মানে তুমি এই জিনিসগুলো সার্চ করছো, এগুলো সার্চ হতে আছে। ওই জন্য ক্যাশ মেমোরি কিন্তু খুব ফাস্ট এবং খুব ছোট, সাইজে খুবই ছোট। এটাকে আমরা প্রাইমারি মেমোরি নামে কিন্তু জানি। কোন মেমোরি? প্রাইমারি। চলো আমরা তাহলে র্যাম আর রম পড়লাম। তাহলে র্যামটা হলো প্রাইমারি মেমোরি, ঠিক আছে। এইবার হলো দেখো র্যামের কাজ কি আর রমের কাজ কি, ঠিক আছে। শোনো, আমরা আগে একটা নোকিয়া ফোন বা যে কোনো ফোন দেখতাম, নোকিয়া 1600, ফোনে সুইচ অন করলে টুং 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 করে হাত মেলাতো, থ্যাংক ইউ বা যে হোক। ফোন সুইচ অন করলে একটা ইন্টারফেস থাকতো, অফ করলে ওটা একদম থাকতোই, হিলতো না। পারতো হিলাতে কি? ফোন ফরম্যাট করো, যাই করো, ভেঙে গুঁড়িয়ে দাও, ওটাই থাকতো। ওটা কি? ওটা একটা সফটওয়্যার, যেটা ফোন কোম্পানি কি করেছে, ইনবিল্ট ফোনের মধ্যে দিয়েছে। তুমি চাইলেও কি করতে পারবে না, সরাতে পারবে না। ইনবিল্ট থাকে। এই যে এই টাইপের যে সফটওয়্যারগুলো, সেগুলো কোথায় রাখা হয়, র্যামে না রমে? এমন কিছু জিনিস যেটাকে তুমি চেঞ্জ করতেই পারবে না, সেই সফটওয়্যারগুলো রাখা হয় র্যামের ভিতরে। রমে কোথায় থাকে? রমের
পাওয়ার কি, রম হলো কি চেঞ্জ করতে পারবে না তুমি, র্যাম কি চেঞ্জ করতে পারবে। আগে আমরা রমের কাজটা দেখি, ঠিক আছে। আচ্ছা, র্যাম আর রমটা বুঝিনি এইটুকুন, ঠিক আছে, র্যাম আর রমটা বুঝিনি, কারণ এখানে আমাদের কিছু ভুলে যাওয়ার জিনিস রয়েছে, কিছু না ভুলার জিনিস রয়েছে, তো ভুলা জিনিসটা ভুলবো, না ভুলারটা ভুলবো না, ওই জন্য র্যাম আর রমটা দরকার। আর ভুলবে না, তুমি দেখো, হ্যাঁ ট্রেন যেতে দাও, পরে ট্রেন আবার ধরবে। তাহলে রমটা হলো কি, দেখো রমটাও কিন্তু তোমার চিপের মতো, যেগুলো কম্পিউটার বোর্ডে বা যে কোনো ইলেকট্রনিক্যাল গ্যাজেটের বোর্ডের ভিতরে রাখা হয়। আশা করি প্রত্যেকের বাড়িতে ওয়াশিং মেশিন রয়েছে। ওয়াশিং মেশিনে কী করো, আমার এই কাপড়টা আধা ঘন্টা ধোবো, আধা ঘন্টা টাইম দিয়ে দিয়ে চলে গেলে, আধা ঘন্টা করছে করছে 10 মিনিট হয়ে যায়, ইলেকট্রিসিটি কাট অফ হয়ে গেল। দেখালো কারেন্ট 1 ঘন্টা পর এলো, 2 ঘন্টা পর বা 2 দিন পর আসলে গেলো, বাকি যে 20 মিনিট ছিল ওটা কিন্তু মনে আছে, ওটা ভুলেনি আর ওটা ভুলবেও না, ওই 20 মিনিট চলো তার বন্ধ হবে। এই যে মেমোরি, যেটা কখনো ভুলবে না, যেটা কখনো ভুলবে না, তো সেটা কি হবে, রম হবে। আর র্যাম কি হবে, র্যাম ভুলে যাবে। কেন, ধরো আমি কম্পিউটারে একটা 10 পেজের রিসার্চ থিসিস সিনপসিস লিখে কমপ্লিট করে দিয়েছি, লাস্টের দিকে একটু নাম টাম লিখছি অমুক উমুক, এর মধ্যে কাট অফ লাইন, এর মধ্যে কারেন্ট গেল চলে, এবার কি হবে, এবার কি হবে, সব শেষ। আমার হয়েছে এরকম, আমি ব্যাপারটা হলো সেভ করতে ভুলে গেছিলাম, আসলে মাথা মাথা খেয়াল ছিল না, ভুলে গেছি কামছে। তো আসলে ল্যাপটপ হলে ওটা হয় না, কারেন্ট চলে গেলে কম্পিউটার ইলেকট্রিকের সঙ্গে ডিসকানেক্ট হলে র্যামের যাবতীয় কাজ কি হয়, ইনস্ট্যান্ট মুছে যায়। আর রম কি করে, মুছে না। এবার আমি এখানে একটা জিনিস দেবো, ভালো করে দেখো, র্যামের পরে কি আছে, ও আছে, আর এর পরে কি আছে, এ আছে, ঠিক আছে। আমি যদি এটাকে উল্টো করে লিখি, তো রমকে উল্টো করে লিখে রমই হবে, ঠিক আছে, ওকে উল্টো লিখে ওই হবে। কিন্তু র্যামকে যদি আমি উল্টো করে লিখি, তো এটা কী হবে, আর ভিএম হলো। তো এই যে ভিএমটা হলো, এটাকে মনে রাখো ভোলাটাইল, মানে রাম ভোলা, মনে রাখো রাম ভোলা, রাম ভোলা। এই যে ভোলাটাইল মেমোরি মানে কি, ভুলে যাবে, আর নন ভোলাটাইল মানে জীবনে ভুলবে না, তুমি ওকে মেরে ফেলে দিলেও ভুলবে না। তো ভোলাটাইল আর নন ভোলাটাইল পরীক্ষাতে প্রত্যেকবারই কোনো না কোনো শিফটে কিন্তু আসবেই, মানে এই ওয়ার্ড দিয়ে একটা না একটা প্রশ্ন আসবেই, কোনটা ভোলাটাইল আর কোনটা নন ভোলাটাইল। তাহলে র্যাম ভোলাটাইল নাকি নন ভোলাটাইল বলো, র্যাম 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 ভুলে যায়, আর রম কি করে, মনে রাখে। তাহলে এটা আমরা মোটামুটি প্রাইমারি কি পড়লাম, মেমোরি, প্রাইমারি মেমোরি। আপাতত প্রাইমারি মেমোরিতে কি পড়লাম, র্যাম আর রম। র্যামের কাজটা কি বললাম, র্যাম, র্যামের কাজ যখন ভুলে যায় না, কম্পিউটার কাট অফ হলে র্যামের প্রসেসিং কিন্তু নষ্ট হয়ে যায়। সাপোজ ধরো যে এই যে এখানে টেবিল রয়েছে, এখানে অনেকগুলো বই রয়েছে, ঠিক আছে, র্যাম কি করে কাজ করে, আমি কি করলাম, আমি টেবিল থেকে বই নিয়ে এসে এখানে কাজ করছি, আরও বেশি নিয়ে আসছি, আরও বেশি নিয়ে আসছি, বেশি আসলে কী হবে, কাজের ওয়ার্কলোড, ওয়ার্ক প্রেশার বাড়বে। ওই জন্য র্যাম যত বেশি হবে তত কি হবে, কাজটা স্মুথলি হবে। আর র্যাম কম হলে কি হবে, কাজ কাজ কি হবে, পাজল হয়ে যাবে, হবে না, হ্যাং করবে, ঠিক আছে। ওই জন্য র্যাম বেশি হওয়াটা কিন্তু জরুরি। আর রমটা কি, রমটা কম্পিউটারের মধ্যে বা প্রত্যেকটা ডিভাইসে ইনস্টল থাকে, ওটা যারা কোম্পানি ওরা ওদের মতো করে সফটওয়্যার করে দেয়, ঠিক আছে। রমের 3টে পার্ট রয়েছে, একটু দেখে নাও, রমের 3টে পার্ট রয়েছে, দেখবে বলবো, ভালো, এটা মজার জিনিস, তো মজার জিনিস। আর 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট। রমের 3টে পার্ট রয়েছে, কি বলো তো, পি রম, হ্যাঁ সব লেখা আছে, পি রম। দেখো এই র্যামের 3টে পার্ট কি আছে, পি রম, পি মানে কি, পি হলো প্রোগ্রামেবল রম, ঠিক আছে। যখন কোম্পানি ফোন তৈরি করলো, ভাবলো যে আমি একটা ইনবোল্ড সফটওয়্যার দিয়ে দিলাম, কিন্তু দেখা গেলো পরে আমার যদি চেঞ্জ করতে হয়, তো আমি কী করবো, আমি যদি নিজে চেঞ্জ করতে না পারি, তখন কি করলো, রমটাকে প্রোগ্রাম করলো, এটাকে আবার চেঞ্জ করা যাবে, ঠিক আছে। তাহলে এক টাইপের কি হলো, পি রম।
আরেকটা কি হলো ইপি রম, এটা কি হলো, এটাকে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এবার এটাকে মুছে দিয়ে নতুন করে প্রোগ্রাম করে আবার করা যাবে, ঠিক আছে। এবার এটাকে মুছলে কী হতো, মানে ফোন খুলে বা গ্যাজেট খুলে সেটাকে ইলেকট্রিক রেজ দিয়ে, তোমার কী বলে ওটাকে, এক্স রে দিয়ে খুব কষ্ট করে এটাকে মুছতে হতো। 3 নম্বর যেটা হলো আপডেট, জেনারেশন আপডেট হতে কী হলো, আবার আরেকটা এলো। এইবার শুনো, এটা হলো লাস্ট, এটা হলো মানে ইলেকট্রনিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। মানে এবার কি হলো, এবার ফোনেই তুমি চাইলে ডিলিট করতে পারবে, করতে পারবে, কিন্তু এটাতে তুমি ডিলিট করতে পারতে না, মানে এটাতে। ওই জন্য আমরা প্রোগ্রাম করে এটাকে নতুন নাম নিয়ে আসলাম, ঠিক আছে। কি হলো, বুঝতে পারলে তো? তাহলে রমের কটা পার্ট হলো, লেখা রয়েছে, তোমরা দেখে নেবে, ইরেজেবল প্রোগ্রামেবল সব কিছু রয়েছে, ঠিক আছে। বাকি দিন সেকেন্ডারি মেমোরি পড়াবো, কম্পিউটারের টাইপস রয়েছে, ঠিক আছে, কতগুলো, আর ইন্টারনেটটা পুরো পড়াবো, ঠিক আছে, ইন্টারনেট সেকশনটা। চলো, সকলকে ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আজকের ক্লাসের পিডিএফ ম্যাটেরিয়াল পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা নক করলে আজকের ক্লাসের যে টোটাল পিডিএফ ম্যাটেরিয়াল সেটা আপনাকে দেওয়া হবে ফ্রি অফ কস্ট। চাইলে আপনারা ওখানে নক করতে পারেন, এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অবশ্যই নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে।